ওকে, আগে তো তোদের অ্যাসাইনমেন্ট, আজকে কত অ্যাসাইনমেন্ট হবে? এ সৌম, দাদা অ্যাসাইনমেন্ট চার চার হবে। অ্যাসাইনমেন্ট চারের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ফ্যাক্টর করে বল। Write a program to check whether the given number is positive or non-positive. আচ্ছা, চেক করতে হবে যে নাম্বারটা পজিটিভ কিনা পজিটিভ নয়, নাকি না, এটাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। পজিটিভ নাম্বার আমরা কিভাবে চেক করে থাকি? পজিটিভ নাম্বার মানে ধরে নে আমি একটা নাম্বার নিলাম, ওরা কাইন্ড অফ ওয়ান। তো ওয়ানটা পজিটিভ আমরা কি করে বুঝবো? যদি এই ওয়ানটা কি হয়ে থাকে, জিরোর থেকে বড় হয়ে থাকে, নাকি না? হ্যাঁ। যদি ওয়ানটা গ্রেটার দেন জিরো হয়, তাহলেই তো আমরা বলতে পারবো এটা পজিটিভ। আর যদি কি হয়, জিরোর থেকে ওয়ান ছোট হয়, লাইক -1, তার মানে কি নেগেটিভ, নাকি? সিম্পল। তো এই কোডটা কি করে দেবো, করেই দিই আমি প্রথম দিন। এই কোডটা করেই দিচ্ছি। তো পজিটিভ কিনা নেগেটিভ আমি করে দিচ্ছি একটা ছোড়া। পজিটিভ নাম্বার মানে কিভাবে বুঝবো বললাম? পজিটিভ মানে যেটা কি হবে, 0 থেকে বড় হবে। জিরোর থেকে বড় হবে। তো এফএলস এর থ্রু সলভ হবে, আগের দিন আমি এফএলস বুঝিয়েছিলাম। তো কিভাবে করবি, প্রথমে প্রথমে তো একটা নাম্বার নে, ইন্ট নাম্বার। এবার তোকে কি করতে হবে, ইউজারের থেকে ধরে নে ইউজার ইনপুট নিতে বললাম। ইউজার ইনপুট নিতে জন্য কি লিখবি, স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে লিখলি %d লিখে এখানে লিখে দিলে অ্যাড্রেস অফ নাম্বার। তো তুই যে নাম্বারটা কিবোর্ড থেকে এন্টার করবি সেটা কি হবে, স্ক্যানএফ এর থ্রু এই নামের মধ্যে যে স্টোর হবে। এবার নাম্বার স্টোর হয়ে গেল। আচ্ছা, তোকে পজিটিভ না নেগেটিভ জাস্ট চেক করতে হবে। কি কোড লিখেছিস বল আমাকে, বল। এটা প্রিন্ট পজিটিভ হবে, নাম্বার হ্যাঁ, ইজ আর পজিটিভ। আর আর কি এলস এলস প্রিন্ট নেগেটিভ, প্রিন্টএফ নেগেটিভ। এরকম লিখে নিচ্ছ যে আবার এলস, না, আবার সে আগের দিন তো বললে যে একবারই একদম প্রিন্ট করতে। একদম একদম একদম, এটাই তোকে জিজ্ঞাসা করতে এলস। তো এখানে এলি, এখানে সরি এখানে কোলন হতো, এইখানে এসে লিখে দিয়ে প্রিন্ট the number is negative, ঠিক আছে, এটাই কোড হবে। রান করা যাক কি বলছে। Okay, কি ব্যাপার, নাম ইফে না, সরি, ওকে সরি, ফ্রেন্ড লেখা হয়নি এখানে, তারা নাম্বার, তুই একটা নাম্বার এন্টার করবি। তো এন্টার নাম্বার, লাইক ধরে নাও 3 এন্টার করলাম। ইয়েস, দ্য নাম্বার ইজ পজিটিভ, কারণ 3 হচ্ছে দেখ, 3 পজিটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার ধরে আমি লিখলাম, আবার রান করলাম, রান করে আমি লিখলাম -3। তো -3 তার মানে কি, জিরোর থেকে ছোট। তো জিরোর থেকে ছোট মানে কি হবে, নেগেটিভ, তার নাম্বার ইজ নেগেটিভ। ঠিক আছে, হ্যাঁ। নতুন কোশ্চেন সলভ। আচ্ছা, এরপর কি কোশ্চেন আছে বল। এরপরে আছে দাদা, রাইট আ প্রোগ্রাম টু চেক whether a given number is divide by 5 or not. ডিভাইড বাই লেখা আছে, Divisible. ডিভিজিবল বাই। Divisible. Sorry. ডিভাইডেড আলাদা, ডিভিজিবল হ্যাঁ, আলাদা। divisible বাই 5, sorry. ডিভাইডেড মানে মাথায় রাখবি সাইন হবে এইটা, আর ডিভিজিবল মানে সাইন হবে কোনটা বলতো, Modulus. মডুলার। লাইক ধরে নে ডিভিজিবল, ধরে নে তুই একটা কোনো নাম্বার নিয়েছিস লাইক কাইন্ড অফ 4। তো এই ধর নাম্বারটা হচ্ছে 4, যদি 4টাকে ধর 2 দিয়ে ডিভিজিবল করলি,
তো 2 দুগুণে কত হচ্ছে 4, তার মানে 4 মানে এখানে তোর কি হচ্ছে, 0. এটা জিরো, জিরো হচ্ছে। এটাকে কি বলে, ভগ্নাংশ বলে, ইংলিশে কি বলে, এটাকে কোশেন্ট বলে না কি বলে, না কোশেন্ট, রিমাইন্ডার এটাকে রিমাইন্ডার বলে। তো যখন তুই দেখবি যে রিমাইন্ডারটা জিরো, তার মানে কি এটা কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে। বারবার বলে রাখছি, ডিভাইডেড আলাদা, ডিভিজিবল আলাদা। তো যখন দেখবি যে তুই একটা নাম্বার নিয়েছিস, সেই নাম্বারটা কমপ্লিটলি কোনো নাম্বার দ্বারা কি হচ্ছে, ডিভিজিবল হচ্ছে, তখন ডিভিজিবল হচ্ছে, আর যা রিমাইন্ডার কি হচ্ছে, জিরো হচ্ছে, তখন ভেবে নিবি যে এই নাম্বারটা কমপ্লিটলি ডিভিজিবল। তো কিভাবে করবি এটাও, এটাও তো আগের মতোই সেম কোড হবে। ওই তো নাম পার্সেন্টেজ 5 ইকুয়াল টু 0 হলে 5 যদি জিরো হয় তাহলে প্রিন্ট করে দে, ডিভিজিবল। যদি, তাহলে লিখে দে ডিভিজিবল বাই 5, ডিআইজিআই এটা একটা গেল। আর এটা লিখে দিতে পারি যে নট ডিভিজিবল 5, নট ডিভিজিবল বাই 5। ঠিক আছে, কোড এটাকে হ্যাঁ রান কর। তো এন্টারে নাম্বার করলাম, ধরে নে 5 লিখলাম। তো 5 মডুলো 5 মানে কি হবে, এখানে দেখ নামের জায়গায় কি হলো, 5 হলো, 5 মডুলো 5 মানে কি হলো, জিরো হচ্ছে। জিরো হচ্ছে মানে কি কমপ্লিট ডিভিজিবল হচ্ছে, তার মানে এই মেসেজটা আসবে যে হ্যাঁ এটা ডিভিজিবল বাই 5। ও এখানে নাম্বার ইজ পজিটিভ কোথা থেকে নিচ্ছে, আচ্ছা সেভ করা হয়নি, সরি। তো এখানে এবার 5 পাস করলাম, ইয়েস ডিভিজিবল বাই 5। এরপর কি লেখা আছে, ধরে নে তুই অন্য কোনো নাম্বার লিখলি, লাইক কাইন্ড অফ ধরে নে 6 লিখলি, 6 তো আর 5 দিয়ে মডিউলো করলে জিরো আসবে না। 6 মডিউলে যদি 5 করিস, 6 মডিউলে 5 করলে কখনই আসবে না, তার মানে কি হবে, নট ডিভিজিবল বাই 5 প্রিন্ট হবে। তো অ্যাকচুয়ালি 6, ওকে, হচ্ছে এটা, ওকে এখানে সিলেক্ট করা আছে, আচ্ছা এন্টার নাম্বার ফাইন্ড আউট ধরে নে 6 লিখলাম আমি, নট ডিভিজিবল বাই 5, কারণ 6 কে কখনোই 5 দিয়ে ডিভিজিবল করা যাবে না, সেই কারণের জন্য। বোঝা গেছে না বোঝা যায় না? হ্যাঁ বুঝতে পেরেছি। সেকেন্ড কোশ্চেন হয়ে গেল। থার্ড কোশ্চেন কি আছে বল। Third question আছে দাদা, write a program to check whether a given number is an even number or an odd number. ইভেন না অড, ইভেন না কিভাবে চেক করবি, ধরে নে একটা আমি ইভেন নাম্বার নিচ্ছি 4, অড মানে কোনটা, 3, 5, 7, 11, আচ্ছা 9 আই থিঙ্ক অড নাম্বার হবে, কিন্তু 9, হ্যাঁ 9 এ ইভেন তো মানে 9 তো হবে, 9 হবে, 11 হবে, তো এরকম চলবে। আর এ মানে ইভেন নাম্বার মানে 2, 4, 6, 8, 10 এইগুলো। তো ইভেন নাম্বার আমরা কিভাবে বুঝবো, যদি 2 দিয়ে যাদেরকে মডুলাস করলে রিমাইন্ডার জিরো আসবে, লাইক ধরে নে 2, 2 কে যদি 2 দিয়ে মডুলাস করিস তাহলে কি হবে, 2 একে 2, তাহলে মডুলাস এসে গেল জিরো। মডুলাস, হ্যাঁ মডুলাস না, রিমাইন্ডার এলো জিরো, তো এখানে লিখে দিলাম রিমাইন্ডার এলো জিরো। সিমিলারলি যদি 4 লিখিস তাহলে 4 কি করে হলো, এখানে 4 লিখলি, আবার এটাকে 2 দিয়ে করলি, তাহলে 2 দুগুণে কত হলো 4, তখন এখানেও জিরো আসছে। তো তার মানে কি হচ্ছে, এটা একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানেই মাথায় রাখবি যে 2 দিয়ে তুই যদি মডুলাস করিস তাহলে তার রিমাইন্ডার জিরো আসবে। ভালো করে শোন, ইভেন নাম্বার মানে এটাই, তুই যদি কোনো নাম্বারকে 2 দিয়ে ডিভিজিবল করিস তাহলে তার মডুলাস জিরো আসবে, তার রিমাইন্ডার জিরো আসবে, সরি মডুলাস, মডুলাসও বলতে পারিস, মডুলাস বা রিমাইন্ডার জিরো আসবে। তো এটাও আগের মতোই হবে, কিরকম হবে, সেম টু সেম কোডই হবে। যদি এটা কি হবে, নাম্বার মডুলো 5 ছিল, এখানে নাম্বার মডুলো 2 হয়, তাহলে এটাকে লিখে দে ইভেন নাম্বার, এলস না হলে লিখে দে নট ইভেন নাম্বার।
তো ধরে নিই এবার থেকে আমি ইনপুট নিলাম, এইখানে করে নিলাম 4, তার মানে কি হলো নট ডিভিজিবল। ও আবার সেভ করা হয়নি, তো আবার রান করলাম, এন্টার নাম্বার 4, ইয়েস ইভেন নাম্বার, এন্টার করলাম 5, 5 কিন্তু 2 দিয়ে মডুলাস করা যায় না, যেখানে রিমাইন্ডার 0 হবে না, সেই কারণের জন্য কি হবে odd অড, number. নট ইভেন নাম্বার মানে অড নাম্বার, বা এখানটা নট ইভেন না প্রিন্ট করে লিখে যেটা অড নাম্বার, ওডিডি অড, ব্যাস এটাই সেকেন্ড কোড হয়ে গেল। আচ্ছা তারপরে বল। তারপর তাহলে আছে write a program to check whether the given number is even number or odd number without using modulus operator. ওকে, মডুলাস বাদ দিয়ে করতে বলেছে। আচ্ছা বল এটা লজিক তোরা কি করেছিস, তারপর তো আমি বলছি। হুম বলবো হুম ওটাকে প্রথমে হাফ করেছিলাম, মানে যে নাম্বারটা ইনপুট দিচ্ছি ওটাকে হাফ হ্যাঁ করবো, বুঝতে পেরেছি, হাফ করবো। হাফ করে এবার পরে ওটার সাথে যদি 2 দিয়ে গুণ করি ওটা ইকুয়াল হচ্ছে না হয়নি হ্যাঁ ওটা সেম চেক নাম্বার হবে, করবো। একদম 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 ঠিকই বলেছিস। দেখ ও কি লজিক বলতে চাইছে, সাপোজ ধরে নে ওর নাম্বার নিচে 4, 4 কি বললাম আমি, একটা 4 হচ্ছে একটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার। তো 4 ইভেন নাম্বার মডুলাস না করে মানে এই ধর 4 আছে, 2 দিয়ে ডিভাইড করলাম, 2 দুগুণে 4 হয়ে গেল, এখানে 0 এসে গেল, এটা তো ঠিক আছে, এটা তো মডুলাস হয়ে যাচ্ছে। এটা নয়, এটা বাদ দিয়ে মডুলাস যে সাইনটা আছে ওটা বাদ দিয়ে করতে বলছে, তাহলে কিভাবে করবো? তো প্রথমে 4 লিখলাম, 4 কে আমি কি করছি 2 দিয়ে এটাকে কি করলাম ডিভাইড করলাম। হ্যাঁ, 4 বাই কে করে ইনটু 2. এবার দেখ 4 কে যা 2 দিয়ে ডিভাইড করলাম তার মানে কত হলো 2 হলো। এবার এর সাথে ধর আবার 2 গুণ করলাম, তার মানে আবার কোন ভ্যালুটা হয়ে গেল, আবার 4 ভ্যালু পেয়ে গেলাম। তার মানে এই যে নাম্বারটা আছে যদি এই নাম্বারের সাথে এই নাম্বারটা ম্যাচ করে যায়, তার মানে আমি বলতে পারবো যে এটা ইভেন নাম্বার, হ্যাঁ কি না? হ্যাঁ, সেটাই কিভাবে করবো, কারো ডাউট এটা নিয়ে বলবো আর একবার, কি লজিক বললাম আর একবার রিপিট করবো। না 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 না, বুঝতে ঠিক আছে, প্রথমে এইটাই থাক, এটাও থাক, এটাও সব ঠিকই আছে। যদি এরকম, যদি নাম ডিভাইড বাই 2, এবার এখানে আরো একটা ব্র্যাকেটের মধ্যে ব্যাক করতে হবে, ঠিক আছে। 2 ইন্টু 2 হয় ইকুয়াল টু কি হয় না নাম হয়, নাম। ব্যাস তাহলে কি হয়ে গেল ইভেন নাম্বার হবে, আর যদি না অড নাম্বার হবে। ঠিক আছে কোড, কারো ডাউট? ঠিক আছে দাদা। ঠিক আছে পরে বল। তারপর দাদা আছে write a program to check whether a given number is 3-digit number or not. ওকে, 3 ডিজিট নাম্বার না নট, 3 ডিজিট নাম্বারের, দেখ 3 ডিজিট নাম্বার কি করে বুঝবি যে নাম্বারটা 3 ডিজিট নাম্বার না 3 ডিজিট নাম্বার না? তো আমরা কি জানি যে 3 ডিজিট নাম্বার লাইক ধরে নে 2 2 4, এখানে কটা ডিজিট আছে, এই একটা সিঙ্গেল ডিজিট, এই একটা, এটা এই একটা সিঙ্গেল, মানে টোটাল 3টে ডিজিট আছে। কোশ্চেনটা এটাই বলেছিল, এইগুলো সিঙ্গেলটাকে কি বলা হচ্ছে, এই যে 2 2 4 এইগুলোকে সিঙ্গেল, প্রত্যেকটাকে কি বলা হচ্ছে, এই সিঙ্গেল প্রত্যেকটাকে বলা হচ্ছে ডিজিট। তো এখানে 3টে ডিজিট আছে, এবার কথা হচ্ছে ও বললো যে রাইট এ প্রোগ্রাম চেক কি whether given number is 3 ডিজিট নাম্বার, 3টে ডিজিট নাম্বার নয়। তো হ্যাঁ 2 2 যে 4টা লিখলাম এটা 3টে ডিজিট নাম্বার না 3টে ডিজিট নাম্বার না, এটা তো আমরা নর্মাল খালি চোখে দেখেই বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে এটা তো 3 ডিজিট নাম্বার, কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং কি করে করবো সিএ? তো এটার জন্য একটা রেঞ্জ হয়, কিরকম রেঞ্জ, 3 ডিজিট নাম্বার মানে কিরকম হয় বলতো, নাম্বারের রেঞ্জ সবসময় নামের ভ্যালু কত দূর থেকে কত দূর পর্যন্ত হতে পারে, 100 নাম্বারের থেকে 999. এক্স্যাক্টলি নাম্বারের ভ্যালু 100 থেকে আর কতর মধ্যে থাকবে, 999 এর মধ্যে, ঠিক আছে। যখন তোর দেখ রেঞ্জ 100 থেকে 999 এর মধ্যে যখনই রেঞ্জ হবে, তুই সেখান থেকেই তো ক্লিয়ার কাট বলতে পারিস এই যে 2 2 4 লিখবি, এই 2 2 4টা কি 3 ডিজিট নাম্বার, কারণ 100 থেকে 999 এর মধ্যেই তো ওই নাম্বারটা পড়ছে, নাকি না? ধরে নে 220 বললাম, 220 220 নাম্বারটাও তো 100 থেকে 999 এর মধ্যেই আছে, তার মানে কি এটাও 3 ডিজিট নাম্বার। লাইক ধরে নে আমি তোকে বললাম 330, তাহলেও কি হচ্ছে 330 ওই 100 থেকে 999 এর মধ্যে আছে। তো
তো যখনই এই রেঞ্জের মধ্যে থাকবে তখনই কি হবে, এই নাম্বারটা 3 ডিজিট নাম্বার। তো শুধুমাত্র তোকে কি করতে হবে বলতো, এইখানে একটা ইফ কন্ডিশন লাগিয়ে, যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে বলতে যদি নাম গ্রেটার দেন 100 না, যদি কি হয় মাইনাস, হ্যাঁ ওটাও করতে পারিস অর দিয়ে আবার লিখতে পারিস যে নাম যদি গ্রেটার দেন ইকুয়াল টু -100 থেকে -999 এর মধ্যে থাকে, তাহলেও করতে পারিস। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? হ্যাঁ অর দিয়ে আরো একটা রেঞ্জ লিখতে পারিস। আরে বাবা, হ্যাঁ বুঝতে পেরেছি, অর দিয়ে ওই এখানে পজিটিভ হয়েছে ওখানে নেগেটিভ, -100 থেকে -999। যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হবে। আদিত্য বুঝতে পেরেছিস? আরে ভাই দেখ, যদি 100 থেকে 999 ঠিক আছে পজিটিভ, যদি অর হয় এরকম আরো একটা টেনে দে এরকম লিখেছে, যদি নামের ভ্যালু কি হবে বল, গ্রেটার দেন না লেস দেন হয়? লেস দেন হবে। 100, আচ্ছা -100 হবে তো, নাকি না? তাহলে আর যদি কি হয়, -9, তার মানে হয়ে গেল। যদি এটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন, গ্রেটার হবে তো 999 যেটা করেছো, গ্রেটার ইকুয়াল টু না নাকি -99 তো 999 তো ছোট না সব থেকে এইখানে হবে। ও হ্যাঁ তাই তো, আমার তো ঠিক আছে না, আমার ভুল হয়েছে বল। আরে বাবা, 3টে ডিজিট নাম্বার বলা হচ্ছে তো, -100 থেকে -999 তো রেঞ্জ হবে। যদি প্রবলেম হয় গুগল করে নে, নাকি না? হ্যাঁ সেটাই তো বলছি, করেছে না ম্যাথামেটিক্স, তোরা আমারই নিজের কনফিউশন নিয়ে চলে আসছিস। যাই হোক, যদি হয় তাহলে এটা হবে। তো আমি একটা কেস করে দিচ্ছি, তোরা নেগেটিভটাকে করে নিস, আশা করি পারবি, ওটা নিয়ে কোনো ডাউট নেই। তো আমি পজিটিভটাকে প্রিন্ট করে দিচ্ছি, তোরা নেগেটিভটাকে ওইভাবেও করতে পারিস বা আরো একটা এলসিফ দিয়ে করতে পারিস। আমি কোশ্চেনটা এখনো একবার আছে, আমি ওখানে নেস্টেড ইফ এলস এর কনসেপ্ট আছে বলে আমি বলিনি, শুধু পজিটিভ প্রিন্ট করতে বলছি, এখন পজিটিভই কর, এই কোশ্চেনটা আবার পাবি এক জায়গায়, যেখানে এই দুটোকে প্রিন্ট করতে বলছি, কারণ সেখানে আবার একটা এলসিফ লাগবে। আর যদি একবারে করিস তাহলে অর অপারেটর লাগিয়ে দিস, তাহলে সব সলভ হয়ে যাবে। তো কিভাবে এটাকে সলভ করবি, যদি নাম্বার এটাকে না গ্রেটার দেন 100 হয়, নাম্বার গ্রেটার দেন 100, নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 100 হয়, আর অনিমেষ কোশ্চেন গুলো করছিস, কোশ্চেন সলভ হ্যাঁ দাদা, করছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন সলভ কর, বারবার বলছি, যতটুকু যা প্রবলেম ছিল বাট এটা সব দাদা থেকে ই পিলস দিয়ে না করে এটাকে হোয়াইল লুপ দিয়ে করে দিয়েছে। এই এই জিনিসগুলোই তো আমার বিরক্তটা লাগে, করতে দিয়ে একটা আরে আমি পরিষ্কার আর খেয়াল আসেনি মানে এটা যে এতটা সোজা ভাবে হয়ে যাবে। ছেড়েছিস করতে গেও আবার কি, নাই ভেবেছিস নাই কোথা থেকে আরে না না ছেড়েছিস। দাদা, আরে ঝাড়ার কি আছে, আরে এক নাম্বারটাকে ওই ডিভাইড করলে তো হ্যাঁ আমি তিন সেটাও দিয়ে জানি, তো বুঝে যাবে না। সেটাও জানি, কিন্তু অত হ্যাঁ করার কিছু দরকার আছে, এক্সট্রা লুপ হলো না, এই সিম্পল ব্যাপার। এবার ধরে নে ইন্টারভিউর সময় এরকম কোনো একটা জিনিস বললো যে, ধরে নাও যে আমি মাইনাসও এন্টার করলাম কিন্তু মাইনাস যাতে না হয়, তাহলে কি করা যায় বলতো? ধরে নে ইউজার এন্টার করলো, মাইনাসও নাম্বার এন্টার করলো, কিন্তু এইখানে এমন কোনো কন্ডিশন নেই যার মধ্যে এরকম লেখা থাকবে যে, লাইক ধরে নে আমি কোনো বোঝাচ্ছি তোকে, প্রিন্টেড ফর 3 digit নাম্বার, আর এলস নট, ঠিক আছে, নট 3 digit নাম্বার এরকম লেখা থাকবে, নট নট 3 digit নাম্বার, এরকম লিখে দিলাম, এরকম লিখতে হবে। কিন্তু কথা হচ্ছে, সাপোজ ধর ইউজার এরকম কোনো ভ্যালু এন্টার করলো, নামের ভ্যালু সাপোজ ধরে নে এরকম লেখা হলো, ইকুয়াল টু -100, 110, তখন এটাকে কি করে হ্যান্ডেল করবি? ধরে নে এই কন্ডিশনের মধ্যেই তোকে হ্যান্ডেল করতে হবে। এলস এর মধ্যেই আসবে।
আমি কি বলছি, এই কেসের তোকে যেটা আমি বলছি ভালো করে শোন। আমি এটা বলতে চাইছি যে ধরে নে -110 হলো, কিন্তু তোকে এরকম প্রিন্ট করতে দিল যে এটাও পজিটিভ প্রিন্ট হবে, মানে পজিটিভে কনভার্ট হবে, পজিটিভ অনলি পজিটিভই হবে। ইউজার যদি নেগেটিভ, ধরে না মানি, মানি কখনো নেগেটিভে হয়? ধরে নে এটিএম এ তুই পয়সা তুলতে গেছিস, এরকম -10 টাকা হয় কোনোদিনও দেখেছিস? হয় না তো। না, রিয়েল ওয়ার্ল্ড একটা ভাবে এবার, তাহলে তখন কি করবি? ধরে নে সম্প্রতি -110 টাকা অ্যাকাউন্ট থেকে তুলবে, এটা সম্ভব? না, তাহলে তাহলে প্রিন্ট সেটা হবে না। তাহলে প্রিন্ট হবে না। না, সাপোজ ধরে নে এইটাকেও তুই ট্যাকেল করতে চাইছিস, জাস্ট দেখাচ্ছি। এর জন্য আর একটা আছে, হেডার ফাইল আছে। দাদা ওইটা তো গ্রেটার দেন মাইনাস হবে নাকি? কোনটা? -990 থেকে ছোট মানে তো -1000 হয়ে যাচ্ছে। -990 আমি তোকে কি বলছি শোন, আমি তোকে রেঞ্জের মধ্যে এই কোশ্চেনটা নিয়ে আসতে চাইছি না। আমি বলছি ধরে নে তুই -110 মারলি, সেটা ঠিক কথা যে -110 এখানে আসবে না, কন্ডিশন ফলস হবে, এইটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু সাপোজ ধর আমি চাইছি এটাকেই প্লাসে কনভার্ট করে দিতে, আমি শুধুমাত্র সেটাই দেখাতে চাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এর জন্য একটা লাগে, হেডার ফাইল আছে নাকি জানিনি, stdlib.h আছে। তো ভার্চুয়াল কোড stdlib.h এটাকে লাগালে, এরপর ধরে নে এই যে নাম্বারটা আছে, এটাকে যখনই যাই হয়ে যাক, তুই চাইছিস যে এটা আমার পজিটিভই হোক, তো এরকম লিখতে হয়, নাম ইকুয়াল টু, জাস্ট ইউজার থেকে নিচ্ছিস, ধরে নে ইউজার থেকে নিচ্ছিস মানে ইউজার থেকে নিচ্ছিস মানে এখানে স্ক্যানএপ আছে, স্ক্যানএপের পরেই লিখতে হবে তোকে। কিরকম লিখতে হবে, ধরে নে অ্যাজিউম করে নে নামের ভ্যালু এসছে, তুই নাম্বার এন্টার করেছিস -110, অ্যাজিউম করে নে। তো এটাকে কি করতে হয় জানিস, এবিএস বলে একটা মেথড আছে, এবিএস, যেটা কি করে না মাইনাস ভ্যালুকে কি করে থাকে, প্লাসে কনভার্ট করে দেয়। তুই যেটাই মাইনাস দিবি এটা কি করে সেটাকে প্লাসে কনভার্ট করে দেবে। এর মধ্যে পাস করে দেয় নাম, এবার যেটা এলো সেটাকে এখন একটা নাম বলে আর একটা ইন্ট আছে, ইন্ট নাম অলরেডি আছে, তো এর মধ্যে আবার স্টোর করে দেবে। এরকম। ওকে, ভুল হলো, ঠিক আছে। এটা করে তুই যাই নেগেটিভ ভ্যালুই মারিস, যাই ভ্যালুই মারিস, এখানে যা আসবে সে পজিটিভে কনভার্ট। সাপোজ তুই এখানে লিখেছিস ধর -110, -110, এইখানে এসে কি হয়ে যাবে বলতো, এইখানে এসে এটা পজিটিভে কনভার্ট হয়ে যাবে 0। বোঝা গেল না বোঝা যায়নি? পজিটিভে কনভার্ট হবে, যেমন চেক হচ্ছে চেক হবে। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ। না ক্লিয়ার নয়? হ্যাঁ দাদা। এটাই ছিল। হ্যাঁ দাদা। দাদা বলছিলাম এবার যে এবিএসটা বেসিক্যালি পজিটিভে কনভার্ট করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুই মাইনাস ভ্যালু মানে হুম। ওটাকে পজিটিভে কনভার্ট করে দেবে। জাভাস্ক্রিপ্টেও আছে math.abs বলে একটা মেথড আছে, ঠিক আচ্ছা। আছে। জাভাস্ক্রিপ্টে অ্যাডভান্স যদি করিস তখন বলবো, কিন্তু সি এতেও আছে। যাই হোক, হুম। জাভাস্ক্রিপ্টে আছে ম্যাথ মেথডের মধ্যে এবিএস বলে মেথড আছে, সেখান থেকে হয়। তো অ্যাকচুয়ালি এবিএস এর কি কাজ, এই যে নেগেটিভ ভ্যালুটা আছে, এই নেগেটিভ ভ্যালুটাকে কিসে কনভার্ট করে দেওয়া, পজিটিভে কনভার্ট করে দেওয়া। তুই যদি -110 লিখিস, আলটিমেটলি কিসে কনভার্ট হচ্ছে, +110 কনভার্ট হচ্ছে। ক্লিয়ার প্রত্যেকের? এটাই। এরপরে বল, এরপরের কোশ্চেন কি আছে? এবারে কোশ্চেন আছে, দাঁড়াও। হুম, এটা হচ্ছে write a program to print greater between two numbers, print one number if both are the same. হ্যাঁ এটা গ্রেটার নাম্বার বার করতে হ্যাঁ। বলেছে। এটা কিভাবে করেছিস? এটা তো পাতি কোশ্চেন। ওই তো এ বি নিয়ে করেছি। হ্যাঁ, যখন কোড লিখেছিস এটা কিরকম হবে বল, বল আমাকে। ধরে নে দুটো নাম্বার লিখেছিস, ইন্ট এ একটা লিখেছিস, একটা বি এসছে। এবার আহ, ধরে না আমি লিখলাম প্রিন্টএফ লিখে, এবার আচ্ছা এইরকম কেন হচ্ছে, এখানে কি কোলন না দিলে কালারটা আছে? আচ্ছা, কোলন দিতে হবে। টু নাম্বার, তো দুটো নাম্বার লাগবে, সেই কারণের জন্য এখানে এবি দুটো ভেরিয়েবল লিখেছি, ঠিক আছে। দুটো নাম্বার তুই ইউজারের কাছ থেকে ইনপুট করবি, সেই কারণের জন্য এখানে দুটো ভেরিয়েবল লিখেছিস। তো প্রিন্টএফ এন্টার টু নাম্বার, NUMBER এন্টার করলি দুটো নাম্বার। এবার স্ক্যানের তো লাগবেই, %d %d কমা দিয়ে
অ্যাড্রেস অফ সাইন্স এটা না, অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি হয়ে গেল। স্ক্যানারের মধ্যে লিখে দিলি, তার মানে দুটো ধর কিবোর্ড থেকে দুটো ডেটা এন্টার করলি, সেই দুটো ডেটা কার মধ্যে স্টোর হয়ে গেল, এ আর বি এর মধ্যে। এবার তোকে কি বলেছে, গ্রেটার কিনা দেখতে বলেছে। তো গ্রেটার নাম্বার জন্য কি লিখেছিস বল, কোড লিখেছিস বল ফটফট করে। এটা বি। তো এ গ্রেটার দেন বি হুম যদি হয় তাহলে এটা বড়, সেখানে তিনটে কন্ডিশন হবে। তারপর এলসি দিয়ে বি গ্রেটার দেন এ করবো, সেখানে বি বড় দেখাবো। আর তারপরে হুম এলস দিয়ে করবো কি যদি দুটো হুম। নাম্বার সেম হয় তাহলে যে কোনো একটা নাম্বার প্রিন্ট করে দিলে হয়ে যাবে। এবার দাদা বাকিটা কি করেছিস, শুন শুন শুন, এ হ্যাঁ বল। গ্রেটার দেন ইকুয়াল টু বি করে দিলাম, বাকিটা এলস এ হুম। করে দিলাম। হ্যাঁ এটাই করেছে। আচ্ছা, তুই অতগুলো কোড কেন লিখতে যাচ্ছিস ভাই? তুই অতগুলো কোড কেন লিখতে যাচ্ছিস? সে গ্রেটার দ্যান বি কেন হবে, ক্লাস কেন দেখিসনি আমি জানিনি, এগুলো সব আমি বলে দিলাম। তুই আবার এরকম কেন লিখছিস, ইফ আবার এলস ইফ এরকম কেন লিখতে যাচ্ছিস? এইখান থেকেই ইন্টারভিউয়ার বুঝে যাবে যে তোর কোড সম্পর্কে নলেজ নেই, ডেপথে নলেজ নেই ভাই। একটা সিঙ্গেল এতেই তো হয়ে যাবে সবকিছু। এ আর বি এর মধ্যে কে পজিটিভ না কে, সেটাই তো তোকে শুধু দেখতে বলেছে। কে বড়, মোট কথা হচ্ছে এটাই। আচ্ছা, বোথ আর সেম, যদি বোথ আর সেমও হয়, বোথ আর সেম এর জন্য নয়, ঠিক আছে। এ একটা কেস, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি করে দিলেই তো হয়ে যাবে ওটা। না মানে এ যে কোনো গ্রেটার দেন, একটা প্রিন্ট, হ্যাঁ যে কোনো একটা এটা প্রিন্ট করতে করে পারে। দিলে হ্যাঁ এ গ্রেটার দুটো দেন তো ইকুয়াল টু সমান বি, না। এটা করলেও হবে। ঠিক, এটা করলেও তো হবে রে, ও তো ঠিকই বলছে। যদি এ গ্রেটার দেন ইকুয়াল টু বি করিস তাহলেও তো এটা সেমই হবে, হ্যাঁ কি না? এ ভাই, এটা কি হচ্ছে? না, গ্রেটার দেন ইকুয়াল টু বি করলে কি করে হবে? এ ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে, থোড়ি ইকুয়াল টু বি হচ্ছে। তো কিরকম হবে বলতো, এরকম হবে। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে প্রিন্ট এর মধ্যে প্রিন্ট করো যে এ ইজ গ্রেটার, জিআরই ইটিআর গ্রেটার। আর যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে গ্রেটার, আবার এলসিফ লিখতে হবে। তার মানে আমি এটা এখন চাইছি না, কারণ আমি তোদের নেস্টেডটা বোঝাই না। তাও ঠিক আছে, ফোন ভালো করে। যদি এরকম লিখতে পারি যে, আরে শর্টে লেখা যায়, আমি এতটা কমপ্লিকেটেড এখন করছি না। এলস ইফ যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে আমি কি লিখতে পারি, তাহলে বি বড়। তাহলে বি বড়। দাঁড়া, হুম। ওর লজিক অনুযায়ী ও যেটা বলছে, শোন আগে ও কি লিখছে। ওকে, এইটা এস বি ইজ গ্রেটার। আর আর একটা কি বলছি সে, আর একটা লাস্টে এলস দিয়ে লিখে দেবো যে যদি মানে মানে প্রিন্ট করবো আর যে কোনো আর একটা নাম্বার মানে আর কোনো কিছু চেক করার দরকারই নেই, জাস্ট সিম্পলি লাস্টে আই এলস হুম এখানে লিখে দে এলস প্রিন্ট, এবার কিচ্ছু লেখার দরকার নেই। আহ, এইটা লেখার দরকার নেই, এখানে জাস্ট লিখে দে ইজ গ্রেটার, এটাই কোড হবে। কমা দিয়ে সি এর ভ্যালু প্রিন্ট করতে পারিস, নো প্রবলেম। সি ইজ গ্রেটার লেখা উচিত নয়, এ আর বি হচ্ছে সেম। এ আর বি হচ্ছে তো। হ্যাঁ। সেম, তাহলে কি লিখবে সেম, ব্যাস এইটুকুই তো করতে হবে। এইটা দিলে কি তোমার দুটো নাম্বারই তো প্রিন্ট হয়ে যাবে মনে হয়, এটা তো যে কোনো একটা বলেছে তো। হ্যাঁ, এই ভাই, তোর কোডটা কতজন বুঝতে পারছিস বলতো? এই যে কোডটা লিখেছি, এই কোডটা কতজন বুঝতে পারছিস যে কি লিখেছি আমি? দেখ, যদি এটা গ্রেটার দ্যান বি হয়, লাইক ধরে নেই এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু 2, তাহলে 5 গ্রেটার দ্যান 2, তার মানে কি হয়ে গেল, 5 প্রিন্ট হয়ে গেল। 5 ইজ গ্রেটার, এ ইজ গ্রেটার, পরিষ্কার। হুম এবার সাপোজ ধর তুই লিখলি বি, তো এবারে ধরে নে বি এর ভ্যালু 5, এ এর ভ্যালু 2, তার মানে বি গ্রেটার দ্যান এ হলো। তার মানে কি হয়ে গেল, বি গ্রেটার দ্যান হুম প্রিন্ট হয়ে গেল। এবার হুম। সাপোজ ধরে নে এরকম একটা কন্ডিশনও তো হতে পারে, এটাও এ লিখতে ইকুয়াল পারিস। টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, তখন যে কোনো একটা ভ্যালু প্রিন্ট হবে, এটাই তো বলছে এখানে। এলসিফ দিয়ে লিখতে বলছিস যে
আচ্ছা, ইকুয়াল ও সেম কিনা সেটাও দেখাতে হবে। ওকে, তাহলে সেম কি করে বুঝবি? এ ইকুয়াল টু বি, তাহলেই তো সেম। এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1 কেন হবে? আরে ভাই, এর ভ্যালুও 5, বি এর ভ্যালুও 5, তাহলে এর ভ্যালুও 5, বি এর ভ্যালুও 5, মানে তো প্রিন্টএফ করে সেম লিখতে পারিস, হ্যাঁ কি না? হ্যাঁ, হুম। তাহলে আর কি, তাহলে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1 কেন বলছিস? এই না এই না, কোডটা সেটা বলি না। এই কোডটাকে দেখ, এই কোডটাকে আরো সিম্পলিফাই করা যায়। কিভাবে করা যায় বলতো? কেউ বলতে পারবি? এই কোডটাকে আর কিভাবে সিম্পলিফাই করতে পারি আমাকে বল। দাদা বলছি একটা একে সরিয়ে দাও না। কোথায়? কোন এটাকে সরিয়ে দেবো? কোন এটাকে সরিয়ে দেবো বল? আমি যেটা করছি বেসিক্যালি মানে প্রথমে একটা কন্ডিশন দিয়েছি যে a ইকুয়াল টু বি দিয়েছি। মানে আমি টার্মিনেটিভ অপারেটর দিয়ে করে দিয়েছি। ও সেটা ঠিক আছে, সেটাই করতে পারি, কোনো প্রবলেম নেই। সেমটা কি করে করছিস তাহলে? হ্যাঁ, তো প্রথমে একটা কন্ডিশন দিয়েছি যে a ইকুয়াল টু বি হলে সেম প্রিন্ট করতে, তা না হলে প্রিন্টএফ a গ্রেটার দেন বি কোশ্চেন আমি, মার্ক যদি হয় তো। হ্যাঁ, ওটাও করতে পারিস, ওটাও করা যাবে। কিন্তু তুই প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দেখ, আমি তোর করে দেখছি নি। এটা একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে অড অপারেটর দিয়ে। তোদের আমি এখন অতটা এটাকে কমপ্লিকেট করতে চাইছি না, কারণ এখানে অলরেডি একজন ফার্স্ট ইয়ার আছে। তো যতটা সিম্পল ভাবে করা যায় আমি ততটা এখন সিম্পল ভাবে করছি, বাট এর কোডটাকে ভালোভাবে অপটিমাইজ করা যাবে, অড অপারেটর লাগালেই হয়ে যাবে। এত ইফ এলস এর দরকার নেই, জাস্ট একটা সিম্পল অড অপারেটর লাগালেই হবে, তাহলেই হয়ে যাবে। যেখানে এলসিফ লাগাচ্ছিস, এ বি গ্রেটার দ্যান এ লিখছিস, ওর পরে অর লিখে দে, যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে এটা প্রিন্ট হবে, না হলে এটা প্রিন্ট হবে, তাও করতে পারিস। বুঝতে পারলাম আমি কি বলতে চাইছি? হ্যাঁ দাদা। ইভেন এই কোডটাকে আরো সিম্পলিফাই করা যায়। ধরে নে এরকম লিখলি এ গ্রেটার দ্যান বি। আচ্ছা, এ গ্রেটার দ্যান বিটাকে ইফেই রাখ, কারণ ওটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, বুঝতেই পারবি না লাস্ট পর্যন্ত। তোরা এই জায়গাটাকে একটা জিনিস করতে পারিস, যে যদি এলসিফ লিখে, এইখানে এলসিফটার দরকারই নেই, যদি বি গ্রেটার দ্যান এ হয়, অর যদি এ ইকুয়াল টু বি হয়, তো দুটোর মধ্যে যে কোনো একটা কেস যদি ট্রু হয়, তার মানে সেটা প্রিন্ট হবে। বুঝতে পারছিস একই না? কিন্তু এই কোডটা বোঝাতে পারছি না, বুঝতে পারছিস না ভেঙে বলবো বল? হ্যাঁ 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 দাদা, বুঝতে পারছি। অনিমেষ, বাকিরা কি বলছি বুঝতে পারছিস? সম্প্রীতি আরে মাথার উপর দিয়ে যাচ্ছে তো? হ্যাঁ দাদা, ঠিক আছে। হ্যাঁ দাদা বুঝছি। শোন ভালো করে, যদি তুই এইখানে এই কোডটাকে আরো অনেক সিম্পল, একটা সিঙ্গেল লাইনেও কোডটা করা যায়, টার্নারি অপারেটর দরকারই পড়বে না, শুধু এলসিফ দিয়ে। টার্নারি অপারেটর সত্যি কথা বলতে এত বেশি আমি ইউজও করবো না। আচ্ছা দাদা, সরি, মানে যদি বি গ্রেটার দেন এ, অর যদি এ ইকুয়াল টু বি লিখো, তো যে কোনো একটা কন্ডিশন তো ট্রু হবে, বাট স্টেটমেন্ট তো তুমি একটাই লিখবে। সেটাও ঠিক। তাহলে এটা টাইম তো যে কোনো একটাই প্রিন্ট হবে, তাহলে কি করা যাবে বল? ঠিকই বলেছে, যে যদি তুই বি গ্রেটার দেন এ লিখিস আর অর লিখে এরকম লিখিস, যে লাইক এ ইকুয়াল টু বি, তাহলেও দেখ, তাহলে একটা এলস লাগানো যেতে পারে অনিমেষ, একই না? হ্যাঁ দাদা। তাহলে একটা সিঙ্গেল এলস এর মধ্যে কাজ শেষ করতে হবে তোকে। এলসি এলসি বল, হবে একই না? হবে না, এখানে লিখে দিলি বি, না এখানে হবে না মনে হয়। হ্যাঁ দেখে না, ধরে নে বি গ্রেটার দ্যান এ হলো, পি এর ভ্যালু 5 গ্রেটার দ্যান 5, 5 গ্রেটার দ্যান 2 হলো, তার মানে বি ইজ গ্রেটার প্রিন্ট হলো। আর যদি সমান প্রিন্ট হয়, সমান প্রিন্ট হওয়া মানেও তো ডেটা প্রিন্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে, তাহলে এটাকে হবে না, কি মনে হয়? বল আর বল ওই যে কত? এলসিপি এর যে কন্ডিশনটা আছে ওটা তো মানে কি বলে, যেহেতু অরা লাগানো আছে, যে কোনো একটা ট্রু হলেই ওই বি ইজ গ্রেটারটাই প্রত্যেকবারে প্রিন্ট করবে। প্রিন্ট হয়ে যাবে। তো তার মানে তোকে যেটা ছিল ওটাতেই আন, আপাতত এটাকে আর একটা ভাবে করা যায়। টার্নারিরও দরকার নেই, বাট ওটা করতে গেলে মাথার উপর দিয়ে যাবে।
তো ওটাকে না এত কমপ্লিকেটেড না করে জাস্ট সিম্পল যেটা ছিল সেটাতেই নিয়ে আয়। যখন আমি জাভাস্ক্রিপ্ট করাবো তখন বলবো এটাকে আরো অন্যভাবে লেখা যাচ্ছে। যাই হোক, এইটাকেও অত কমপ্লিকেট করার দরকার নেই, কারণ ফার্স্ট ইয়ার আছে। বারবার বলছি, এখানে একজন আমাকে সবার দিক ভেবে পড়াতে হবে, বারবার বলছি। তো যাই হোক, কি লেখা আছে দেখ। ধরে নি এর ভ্যালু 5, বি এর ভ্যালু 2। তার মানে এর ভ্যালু 5 মানে 5 গ্রেটার দেন 2, তার মানে কি হলো এ ইজ গ্রেটার। এবার ধরে নে বি লিখলি। এবার বি এর ভ্যালু সাপোজ ধরে নে 5, এর ভ্যালু 2, তার মানে বি এর ভ্যালু 5। তো বি এর ভ্যালু 5 মানে কত হচ্ছে? 5 গ্রেটার দেন 2, তার মানে বি ইজ গ্রেটার প্রিন্ট হচ্ছে। বাই চান্স ধরে নে দুটো ভ্যালু ইকুয়াল এলো। আচ্ছা, দুটো ভ্যালু যদি ইকুয়ালও আসে আর আমি যদি কন্ডিশন না চেক করি, তাহলেও তো শুধু এলসে প্রিন্ট হওয়ার কথা, নাকি না? দেখা যাক। যদি না হয় ঠিক আছে, আর একটা কথা হ্যাঁ, শুধু এলসে প্রিন্ট হবে। সেম। তাহলে কিসের দরকার ছিল এলসিপটা? রে ভাই, এই জিনিসগুলো না সত্যি কথা বলছি ভাই কমপ্লিকেট হয়ে যাবে। তোদেরকে বোঝাতে গেলে আমি ড্যাম শিওর লিখে দিচ্ছি, ও একজন ফার্স্ট ইয়ার আছে, ও বুঝতে পারবে না। বিশ্বাস কর, তোরা নিজেদের দিক থেকে এক্সপেরিমেন্ট কর, তোরা নিজেদের দিক থেকে বোঝ, তাহলে দেখি ভালো করে বুঝতে পারবি। আমি চাইছি না এই জিনিসটাকে এতটা কমপ্লিকেট করতে। যদি তুই দেখ এখানে 5 আর 5 লিখিস, তার মানে এখানের কন্ডিশনও ম্যাচ করবে না, এখানে কন্ডিশনও ম্যাচ করবে না, তার মানে এই দুটো ভ্যালু সেম মেরেছিস, সেই কারণের জন্য সেম প্রিন্ট হচ্ছে, নাকি না? হ্যাঁ হুম দাদা। হুম। তো আমি চাইছি না এত কিছু কমপ্লিকেট করতে। ছাড়, যেটা ছিল সেটাতেই নিয়ে আয়। ভালো করে বোঝ। ধরে নে এর ভ্যালু 5, বি এর ভ্যালু 2। তো এর ভ্যালু যদি 5 হয়, তার মানে 5 গ্রেটার দেন 2, তার মানে কি হয়ে গেল এ ইজ গ্রেটার। ধরে নে বি এর ভ্যালু এবারে 5, তো বি এর ভ্যালু 5, এর ভ্যালু 2, তার মানে 5 গ্রেটার দেন 2 হলো, তার মানে কি হয়ে যাবে বি ইজ গ্রেটার হবে এট এ টাইম। আর যদি ইকুয়াল হয় তো ইকুয়াল প্রিন্ট হবে। আমি ওই জন্য আগের বারে এলসিপ এর কন্ডিশনটাও আমি ওটাই শুভজিৎকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম যে এলসিপ লেখাটা দরকার নেই। বুঝতে পেরেছি শুভজিৎ কি বলতে চাইছি? দাদা। ঠিক আছে, আবার বল, তারপরে কোশ্চেন কি আছে? তারপরে আছে দাদা, রাইট a program to check হুম, whether roots of a given number quadratic equation are real and distinct, are real and equal or imaginary roots. রিয়েল অ্যান্ড ডিস্টিং বার করতে বলেছে। দাঁড়া দাঁড়া, এটা কিরকম বার করতে? তোরা পিথাগোরাসের একটা সূত্র ছিল জানিস? দাদা। কি বল? ওই বি স্কয়ার মাইনাস 4ac। ওটা লাগালেই তো হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac। হুম। এটা করলেই তো হয়ে যাবে, শুধু হ্যাঁ, জাস্ট এবার এটুকু। রেজাল্টটা যদি 0 থেকে বড় হয় দেন হচ্ছে যে মানে রিয়েল, আর হচ্ছে মেবি ছিল। হ্যাঁ, এবার ধরে নে এটাকে আমি একটা কোনো ডি এর মধ্যে, ডি বলে একটা কোনো ভেরিয়েবল নিচ্ছি, সে ডি এর মধ্যে স্টোর করছি। তো যদি তোর ডি এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়, তার মানে তো তুই এখানে সিম্পল প্রিন্ট করে দে যে রিয়েল অ্যান্ড ইমাজিনারি, প্রিন্ট এর মধ্যে প্রিন্ট করে দে। না, গ্রেটার দেন 0 হলে ইমাজিনারি, রিয়েল আর হচ্ছে ডিস্টিংক্ট হয়। সরি, রিয়েল অ্যান্ড ডিস্টিং, হ্যাঁ এক্স্যাক্টলি রিয়েল। ওটা দেখ, আমি এটা ভুলে গেছি নিজেই। রিয়েল অ্যান্ড ডিস্টিং, ব্যাস এটা করতে হবে। এলস ইফ, যদি কি হয়, যদি ডি এর ভ্যালু ধরে নে ইকুয়াল টু 0, ইকুয়াল টু হয়ে যাওয়া মানে কি হবে? ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে রিয়েল অ্যান্ড ইকুয়াল, হ্যাঁ কি না? হ্যাঁ। এখানে সিম্পল লাস্টে যে এলস প্রিন্ট করে দেয়, এলস প্রিন্ট করে লিখে দেয় যে ইমাজিনারি, আর তো কিছু কন্ডিশন নেই, একটু এইটুকু করলেই হয়ে যাবে। ইমাজিনারি। আরে ভাই, তোরা বি স্কোয়ার মাইনাস 4ac সূত্রটা মনে আছে? বাই 2 এটা বলছি না। তো এইভাবে ডিসক্রিমিনেটেড মনে আছে। যদি দেখ দেখ দেখ, আমি তোকে একটা কথা বলছি, যদি সূত্র মনে না থাকে ডাইরেক্ট গুগল করে নিবি, কিচ্ছু প্রবলেম নেই। বাট গুগল করে যেন এটাও দেখে নিস নি যে কিভাবে সলভ হয়েছে, তাহলে নিজে থেকে জীবনে লজিক বিল্ড করতে পারবি না। কি বলছি ভালো করে শোন। আমরা কি ফর্মুলা কি জানি? বি স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা ছিল। এটা আই থিঙ্ক কিসের ছিল, রুটস মনে হয়, রুটস আর কোয়াড্রেটিক ইকুয়েশনের এটা ফর্মুলাটা আছে। টু এটা কিসের জন্য ছিল আমি ভুলে গেছি। যাই, বি স্কোয়ার মাইনাস 4ac যেটা ছিল, এটাতে এটাই রিয়েল ইমাজিনারি, আর আই থিঙ্ক ডিস্টিংক্ট এটা বার করার জন্য ইউজ করা থাকে। তো বি স্কোয়ার মাইনাস 4ac তুই ফর্মুলা ইউজ করলি, ফর্মুলা ইউজ করে কার মধ্যে স্টোর করলে, একটা ডি বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলি।
এবার যদি ডি এর ভ্যালু গ্রেটার দেন 0 হয় তাহলে লিখে দেয় রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, যদি কি হয় ডি এর ভ্যালু ইকুয়াল টু 0 হয় তার মানে রিয়েল অ্যান্ড ইকুয়াল, না হলে প্রিন্ট করে দেয়। যদি এগুলো একটাও ম্যাচ না করে তাহলে কোনটা লাস্টে প্রিন্ট হবে, এটা ইমাজিনারি। বোঝা গেছে না? প্রিন্ট এটা দেখাবো না করে, এটা কি করে দেখাতে হবে? না দাদা ঠিক আছে। জয় কি বলিস বল, জয় জয় জয়। আমি তোদের কাছ থেকে জানলে তো হবে না, আমাকে জয়ের থেকে জানতে হবে। না করে নেবো, হয়ে যাবে। লজিক বলে দিয়েছি মানে এবার করে ফেলবো নাকি? হ্যাঁ লজিক বলতে যাই হোক, আমি এটা তবুও করে দিচ্ছি কিরকম কি হতে পারে, তবুও করে দিচ্ছি। তো বি স্কোয়ার, এটা ফর্মুলাটা মাথায় রাখ। বি স্কোয়ার, বি স্কোয়ার কিভাবে লিখবো? বি স্কোয়ার কিভাবে লিখবো? বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই ফর্মুলাটা ইউজ হবে। তো সাপোজ ধরে নে কটা ভেরিয়েবল লাগছে, তার মানে বি লাগছে, এ লাগছে, সি লাগছে, আর একটা রেজাল্ট নামে ধরে নে একটা ভেরিয়েবল নেবো, তো তার মধ্যে স্টোর করতে পারি যা ইচ্ছা। ধরে নে ইন্ট এ কমা বি কমা সি কমা ডি। এই ফর্মুলাটা মনে করবি। এই ফর্মুলাটা দেখ কটা ভেরিয়েবল লাগছে, এই একটা বি একটা লাগছে, এ একটা লাগছে, একটা সি লাগছে। এবার ডি কেন লিখেছি? ডিটার মধ্যে আমি রেজাল্টটা রাখবো, সেই কারণের জন্য ডি লিখেছি। এবার লিখলি প্রিন্টএফ সিম্পল। যারা নিজে থেকে এ বি সি এগুলোকে কি বলা হয়, দেখ এই দেখতো এ বি সি গুলোকে কি বলে, এ বি সি গুলোকে কি বলে রে? গুগলে একদম সার্চ করে দেখ, ধরে নে এ বি সি গুলোকে কি বলে, এ বি সি গুলোকে কি বলে? কোফিসিয়েন্ট আই থিঙ্ক। হুম, এন্টার কোফিসিয়েন্ট, সেটাকে বলছি। এন্টার করবি কোফিসিয়েন্ট। এবার স্ক্যানেট, স্ক্যানেটের মধ্যে লিখে দিই পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, কারণ তিনটে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু যাবে সেই জন্য তিনবার পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। এবার লিখলি অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ সি। ওকে, ওকে, ওকে ক্যালকুলেট করে আনতে হবে। কি করে ক্যালকুলেট করে আনবি? বি স্কোয়ার মাইনাস 4ac, এইখান থেকে ওটাকে কপি কর, এখানে একটা পেস্ট কর, বাট বি স্কোয়ার করতে হবে, তার মানে বি ইন্টু বি করলি যেটা স্টোর হবে, ধরে নে একটা অন্য ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো, যেটা রেজাল্টটা হচ্ছে, যে রেজাল্টটা আসছে বি স্কোয়ার মাইনাস 4ac করে, সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম যার নাম হচ্ছে ডি। তো ডি এর মধ্যে আমি স্টোর করে দিলাম বি স্কোয়ার মাইনাস 4ac। এবার তো যা কন্ডিশন গুলো বললাম সেটা করলেই হয়ে যাবে। তোরা কখনো ভালো করে ভেবেই দেখিস নি এই কোশ্চেন গুলো সোজা কোশ্চেন, নিজের ব্রেনকে কখনো ঠিকঠাক করে কোশ্চেন করিসনি, সেই কারণের জন্য যে কোশ্চেন আছে মনে হচ্ছে কঠিন। এই টাইপেরই কোশ্চেন থাকে টিসিএস এ। টিসিএস এ এনকিউটিভ ফেনকিউটিভ দিতে যাবি, এরকম একটা কোশ্চেন সিঙ্গেল থাকে আর একটা কোশ্চেন ডিএস এর থাকে। ডিএস এ থাকে স্টার প্যাটার্ন থাকে 3 থেকে 5 আর ওইগুলোর যদি বলিস ওখানে ডাইনামিক প্রোগ্রামিং লাগে, সার্চিং লাগে, গ্রাফ থেকেও কোশ্চেন থাকে এরকম। তো রিয়েল অ্যান্ড ডিআইএস ডিআইএনসিটি ওগুলো কি হবে? রুট হয়। রিয়েল অ্যান্ড ডিস্টিং রুট। এক্স, আবার লিখলি এলস এক্স, যদি ধরে নে ডি এর ভ্যালু ইকুয়াল টু 0 হয় তাহলে তাহলে রিয়েল তো হবেই, কিন্তু ইকুয়াল হচ্ছে ইকিউএল, নাহলে এলস ইমাজিনারি। তো এইটুকু জিনিস তো আছে। INNA GINARY ইমাজিনারি, বাস। এটা এটুকু কোড করলে হয়ে যাবে। বোঝা গেছে না বোঝা যায় না? হ্যাঁ, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি এই কোডটাতে কি লেখা আছে? হ্যাঁ দাদা। আচ্ছা 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 আচ্ছা, তোরা একটা জিনিস ভালো করে একটা জিনিস বলে রাখছি, হ্যাঁ। তোরা একটা জিনিস হঠাৎ করে দেখলি আমি ই গ্রেটার দ্যান 0 লিখলাম, লেখার পর কোনো রকম ব্র্যাকেট লিখিনি, তাহলে তো ভুল হয়েছে, একই না?
ইফের পর তো ব্র্যাকেট লেখা উচিত ছিল, কিন্তু ব্র্যাকেট কোথায় গেল, ওখানে ব্লক কোথায় গেল, ব্লক তো লিখিনি। ঠিক হ্যাঁ কি না? আমি দেখো আগেরটাতেই বলবো। ইফ হ্যাঁ ব্লকের পরে তো মনে হয় একটা ব্লক নেয় তো, একটা লাইন। শোন 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 শোন, আমাকে কথাটা বলতে দে। তুই বলছি অনিমেষ বলছিস? বলছিস আনসারটা আমাকে বল। ব্যাস, বলে পালিয়ে গেল। শোন ভালো করে, যখন দেখবি এই যে ই ব্লক লিখেছিস, এই ই ব্লকের মধ্যে একটা সিঙ্গেল স্টেটমেন্ট আছে, সিঙ্গেল স্টেটমেন্ট মানে একটাই লাইন লেখা আছে, অনলি ওয়ান লাইন, সেখানে কোনো রকম ব্লক ইউজ না করলেও চলবে। বোঝা গেছে না বোঝা যায় না? হ্যাঁ দাদা। সেখানে কোনো রকম যদি তুই নাও ইউজ করিস তাহলেও চলবে। যদি দেখিস একটা ইফের পর একটাই সিঙ্গেল স্টেটমেন্ট আছে, তাহলে মাথায় রাখবি তোর কোনো রকম ব্লক লেখার দরকার নেই। সেই কারণের জন্য ইফের পর কোনো রকম ব্লক ছিল না। বুঝেছে, ঢুকেছে মাথায় প্রত্যেকের? অনিমেষ মনে হয় আনসারটা বললো, বলে পালিয়ে গেল। খুলে দে। হ্যাঁ হ্যাঁ দাদা। ওটাই। তারপরে লাস্ট কোশ্চেন, পরের কোশ্চেন বল। এটা করবি তাহলেই হয়ে যাবে। ওকে, তারপরে কোশ্চেন আছে, রাইট আ প্রোগ্রাম টু চেক ওয়েদার আ গিভেন ইয়ার ইজ আ লিপ ইয়ার অর নট। ওকে, লিপিয়ার আর নট, এই কোশ্চেনটা তো মনে হয় 90% সময় যাবি এমএনসিটি ধরবে। লিপিয়ার আর নট তোরা ভালো করেই জানিস, তুই মুখস্থ করে লিখছিস। আমাকে এবার লজিক বল, কে কি কিরকম বুঝেছিস, তারপরে আমি বলছি তোরা কি করে জানিস বা না জানিস। ওই তো ইয়ার পার্সেন্টেজ 4 ইকুয়াল টু 0 হুম, হলে লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে নট লিপ ইয়ার, নট লিপ তোমার ইয়ার। মাথা বাকি না বল। আচ্ছা, না হ্যাঁ, তো হলে এটা 400। তো হবে ইয়ার যদি মানে ইয়ার পার্সেন্টেজ 400 মানে 400 ইকুয়াল টু 0 হয় তাহলে লিপ ইয়ার, আর না হলে লিপ ইয়ার হবে না। আর না হলে ওই যে 4 মানে পার্সেন্টেজ 4 ইকুয়াল টু 0 যদি হয়, অথবা কি নট 100 ইকুয়াল টু 0, এইটা করেছিলাম। নট 100টা বলিস, শোন ভালো করে, যা জানিস না জানিস বা প্রত্যেকেও জেনেছিস জেনেছিস, কিন্তু আলটিমেটলি ভালো করে শোন। এখানে লজিক জিজ্ঞাসা করে, তোকে চেক করতে বলা হয়েছে লিপ ইয়ার হবে না লিপ ইয়ার হবে না। ঠিক আছে, লিপ ইয়ার বানান কি? এলইপি আই থিঙ্ক, না এলআইপি? এলইপি। এলিএপি, এপি। এলিএপি। ঠিক আছে, আমার সারা জীবনের বানান ভুল, ওটা আমি ক্যান্সেল দিতে হবে না। লিপ ইয়ার, প্রথমে তো ভালো করে শোন, লিপ ইয়ার কি করে বুঝবি বলতো, যে জিনিসটা লিপ ইয়ার আর লিপ ইয়ার নয়? কিরে, 400 সব গুলি মার, সব করে 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 মুখস্থ করে লিখি। লিপিয়ার আর লিপিয়ার না, ওটা প্রথমে কি করে ভালো করে বুঝবি, আগে আমাকে ওটা বোঝা। লিপিয়ার হবে না লিপিয়ার হবে না সেটা আমাকে বোঝা, সূত্র ভূত্র বাদ দিয়ে বল। ঠিক আছে, fine। আচ্ছা, তাহলে সেঞ্চুরি ইয়ার বলতে জানিস? সেঞ্চুরি ইয়ার বলতে কি জানিস? সেঞ্চুরি ইয়ার শুনতে পাচ্ছিস প্রত্যেকে? হ্যাঁ হুঁ কর, কারণ আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে হ্যাঁ প্রত্যেকের। দাদা, হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। তো সেঞ্চুরি ইয়ার মানে জানিস কি কি সেঞ্চুরি ইয়ার হতে পারে? কারা সেঞ্চুরি ইয়ার? নট ফট কিছু দরকারই নেই, অত কমপ্লিকেট করারও দরকার নেই, কোড সিম্পল ভাবে লেখ। দেখ, তোদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, হতে পারতো আমার কোডটাকে অনেক বেশি অপটিমাইজ আমি করতে পারতাম, ওই ইফ এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, মোটামুটি যতটা অপটিমাইজ করলে কোড লেখা চলে যাবে চালা, ওর থেকে বেশি অপটিমাইজ করার দরকার নেই। কারণ অতিরিক্ত কমপ্লিকেটেড করে অপটিমাইজ করতে যাবি, সবসময় মাথায় রাখবি তুই যে কোডটা লিখেছিস আরো একটা ডেভেলপার রিড করবে। কোড সবসময় এরকম নেই যাতে করে লোক দেখে বুঝতে পারে যে এক চান্সে, ও আচ্ছা এটা এই টাইপের লিখেছিস, তুই নট লিখেছিস, সে আবার কোনো একটা ভ্যালু দিল, এ করলো। ঠিক আছে, তুই জানিস ভালো কথা, বাট কোড সবার জন্য ভেবে লেখ, যতটা অপটিমাইজ করা যায় কর, এক্সট্রা লাইন যাতে না হয়। বাট এটাও ভেবে লেখ যে যতটা কি করা যায় কমপ্লিকেটেড না হয় অন্য কোনো ডেভেলপারের কাছে। কারণ তুই শুধু কোডটা লিখেছিস মানে তুই শুধুমাত্র রিড করবি ওরকম তো না, অন্য ডেভেলপার অনেক আছে, ওরাও রিড করতে পারে। তো সেই অনুযায়ী ভেবে চিন্তে কোড লিখবি। সব সময় যে একদম খুব প্রপার অপটিমাইজই করতে হবে ওরকম বলছি নি, যতটা করা যায় কর, তার থেকে বেশি কিছু নয়। বাট অনিমেষের মতো এই নয় এই 10টা এখানে ছোট যেটা সিঙ্গেল স্প্যানটাকে হয়ে যাবে, সেখানে একটা ডিপ ট্যাগ নিয়ে বসে আছে, সেবারে দেখ।
এইরকম যেন না হয়। আশা করি অনিমেষ এখন আর ওই ভুলগুলো করে না। যাই হোক, তো সেঞ্চুরি ইয়ার মানে আমরা কি বললো? সেঞ্চুরি ইয়ার মানে এক্সাম্পল বল, সেঞ্চুরি ইয়ারের এক্সাম্পল, সেঞ্চুরি মানে ইয়ারের এক্সাম্পল 1800 1900 এরকম। 1800, হ্যাঁ, 00 আমাকে 1800 হবে, 2000 1900, হবে, 2100। 1900 হবে, যাই হোক 2000, 1800, 1900 সেঞ্চুরি ইয়ার। ঠিক আছে, এবার আরো হবে, আমি জাস্ট এই তিনটে নিলাম না। দেখ সেঞ্চুরি ইয়ার কি করে বুঝবি? সেঞ্চুরি ইয়ার মানে সবসময় মাথায় রাখবি সে 100 দিয়ে কি করলে ডিভিজিবল হয়ে যাবে। ডিভিজিবল মানে এইমাত্র বললাম, ধরে নে সেঞ্চুরি ইয়ার। তো সেঞ্চুরি ইয়ার মানে ইয়ারটা যদি কি হয় মডিউলাস হয় 100 দিয়ে, তাহলে কি হয়ে গেল? সে সেঞ্চুরি ইয়ার হয়ে গেল। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছিস সেঞ্চুরি ইয়ার মানে কি? হ্যাঁ, সেঞ্চুরি ইয়ার মানে যে 100 দ্বারা কি হবে? ডিভিজিবল হবে, তারা হবে সেঞ্চুরি ইয়ার। এবার কথা হচ্ছে, আচ্ছা দাদা, যদি 100 দিয়ে সবাই ডিভিজিবল হয় তাহলে তো 100 দিয়ে তো 2000 হয়ে যাচ্ছে, 1800 হয়ে যাচ্ছে, 1900 হয়ে যাচ্ছে, তাই 1900 কি লিখি না? 100 দ্বারা যারা মডিউলাস, এই মডিউলো করে যখন দেখবে রিমাইন্ডার 0 আসছে, তারা সেঞ্চুরি ইয়ার। তার মানে এটা কখনোই নয় যে সে লিপিয়ারও হবে। লিপিয়ার হওয়ার জন্য কি করতে হয়? আবার চেক করবি যে যদি কি হয় না, ইয়ারটা মডিউলাস হয় 400 দিয়ে, ইকুয়াল টু হয় 0, তাহলে প্রিন্ট করো লিপ ইয়ার। আগে সেঞ্চুরি চেক করো, সেঞ্চুরির পরে তুমি এটাও চেক করো যে সে 400 দিয়ে মডিউলাস করলে তার যে রিমাইন্ডার সেটা কি 0 আসছে। ও আচ্ছা, যদি 0 আসে তাহলে প্রিন্ট করো লিপ ইয়ার। আর যদি না 0 আসে তাহলে প্রিন্ট করো এলস কেস। প্রিন্ট কি করো, এখানে এটা নাও লাগাতে পারিস, নো প্রবলেম, সিঙ্গেল স্টেটমেন্ট। আর তবু তোদেরকে বোঝানোর জন্য জাস্ট বলে দিচ্ছি, এলস প্রিন্টে নট লিপ ইয়ার। এটা তো গেল সেঞ্চুরি ইয়ারের ব্যাপার। 2016 এটাও কি সেঞ্চুরি ইয়ার? আচ্ছা 2017 এটাও কি না সেঞ্চুরি ইয়ার? এইগুলো সেঞ্চুরি ইয়ার নয়? তাহলে তখন কি হয়? এটা তো গেল সেঞ্চুরি ইয়ারের কেস। সেঞ্চুরি ইয়ার যদি হয় তাহলে এটা হলো সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে সেঞ্চুরি। আর যদি সেঞ্চুরি ইয়ার না হয় তাহলে আসো এইখানে, যেমন 2016 বল, 2017 বল, 2018 বল, 2019 বল, এইখানে লেখ যে যদি কি হয় না, ইয়ারটা মডিউলাস হয় 4 দিয়ে, এখানে রিমাইন্ডার যদি 0 আসে, ও চোখে কি পড়ে গেল, তাহলে প্রিন্ট টেবের মধ্যে প্রিন্ট করো লিপ ইয়ার, এলস প্রিন্ট টেবের মধ্যে প্রিন্ট করো নট লিপ ইয়ার। কারো ডাউট? কি বুঝেছি? কারো ডাউট আছে কোডটা নিয়ে? না দাদা। না না ওরা একদম একদম সিম্পল করে দিচ্ছি। তোরা যত নট, এই গোষ্ঠীর পিন্ডি, এই যা ইচ্ছা বলছিলি, এইসব কিছু দরকার নেই। জাস্ট সিম্পল এইটুকু করবি, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সেঞ্চুরি ইয়ার বলতে কি বুঝলিম? সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে কি করে লিপ ইয়ার ক্যালকুলেট করবো, আর এমনি নর্মাল ইয়ারের ক্ষেত্রে কিভাবে লিপ ইয়ার ক্যালকুলেট করবো বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? ইয়ার দুটো হয়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। একটা হচ্ছে সেঞ্চুরি, একটা হচ্ছে কি, একটা সেঞ্চুরি ইয়ার, একটা ধরে না প্লেন ইয়ার। প্লেন ইয়ার বলা উচিত না, ওটাকে কি বলে? নট সেঞ্চুরি ইয়ার কাইন্ড অফ ধরে না, নট সেঞ্চুরি ইয়ার। আর একবার বলে দিচ্ছি, ভালো করে শোন, এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। ইভেন যে ফার্স্ট ইয়ারে আছিস তাকেও বলছি এই কোশ্চেনটা মুখস্থ করে নিবে, এই কোশ্চেনটা ধরবে, এই ইয়েতে পড়বে সেমিস্টার এক্সামে। বলে দিলাম, সেঞ্চুরি ইয়ার হলো, ইয়ারটাকে, ইয়ারের দুটো ভাগ হলো, একটা সেঞ্চুরি একটা নট সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার কিভাবে লিপ ইয়ার চেক করবি? সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার চেক করার জন্য আগে চেক করবি যে যে ইয়ারটা নিয়েছিস সেই ইয়ারটা মডিউলাস হচ্ছে কিনা 100 দিয়ে। যদি 100 দিয়ে মডিউলাস করে তার রিমাইন্ডার 0 আসে, তাহলে কি কর, তাহলে সেটা হয়ে গেল সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার তো হলো, কিন্তু সেঞ্চুরি ইয়ার মানে কি সে লিপ ইয়ার না?
সেঞ্চুরি ইয়ার মানে সে লিপ ইয়ার নয়, তো সেই কারণের জন্য এর মধ্যে আবার একটা ইফ কন্ডিশন লাগা। সেখানের মধ্যে আবার চেক কর ইয়ার যদি মডিউলো হয় 400 দিয়ে, সরি ইয়ার মডিউলো যদি হয় 400 দিয়ে, তাহলে তখন তুই এটাকে লিখে দিলি লিপ ইয়ার। আর যদি ধরে নট সেঞ্চুরি ইয়ার হয় তাহলে জাস্ট সিম্পল ইয়ার করলি, ইয়ার মডিউলো 4 ইকুয়াল টু 0 করলি, তখন হয়ে গেল লিপ ইয়ার। আর যদি না হয় নট লিপ ইয়ার, করে দিতে হবে কোডটা নাকি থাকবে, না তোরা করতে পারবি বল? না করতে পারবে ওটা। লজিক তো বলে দিচ্ছি, লজিক বলে দেওয়া মানে তো কোডটা আরামসে করতে পারি, নাকি না? হ্যাঁ, কোডটা কি করে দিতে হবে নাকি ঠিক আছে? এ বুঝতে না, না, পেরেছিস? ঠিক আছে। এবার না, এ না, বুঝতে ঠিক পেরে আছে। এবারে কার কি কোশ্চেন নিয়ে প্রবলেম ছিল মাথায় ঢুকেছে? ওই নট ফট অত কিছু ইউজ করার দরকার নেই ভাই, কোডকে যতটা সিম্পল করা যায় কোডকে সিম্পল ভাবে বোঝ। নট যা ইচ্ছা বলতে যাবি, তোকে ঘুরিয়ে ওইখানে আবার একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে লেগে যাবে। তোর কি দাদা মনে হয় তোর লাস্টে একটা কোশ্চেন আছে, আর 9 উম, 8 হলো, 9 নম্বর একটা আছে। কি হয়ে যাওয়া এখনো কোশ্চেন আছে? কত কোশ্চেন আছে? হুম রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যামং 3 নাম্বারস। তিনটার মধ্যে একটা, আগেরটা দুটো ছিল, এটা তিনটা। ওকে, বল হুম। তিনটের মধ্যে এটা কি করে সলভ করেছিস? এটা তো সবাই করতে পারেছি। শুভজিতের আইডিয়া থেকে যদি নিই, শুভজিৎ ভুল করে নিয়ে এসছে, আমি ড্যাম শিওর। শুভজিৎ দেখি বলার চেষ্টা কর কি হতে পারে। শুভজিৎ বল। হ্যাঁ দাদা, ধরে নে এই এর ভ্যালু চারটে 5 আছে, ধর হুম, ধরে নে এর ভ্যালু 5 আছে, বি এর ভ্যালু 3 আছে, সি এর ভ্যালু 2 আছে। তো ওটাই হুম, লেখা আছে যে রাইট এ প্রোগ্রাম, তিনটের মধ্যে যেটা বড় সেটাকে বার করতে হবে। তো 5, 3 আর এটা 2 বলো। এদের মধ্যে এদের মধ্যে তিনজনের মধ্যে সব থেকে বড় কি? 5। তো হুম, এটাকে তোকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে। কিভাবে লিখবি? দেখ, যদি কি হয় এটা গ্রেটার দেন হয় বি এর থেকে, অ্যান্ড এটা গ্রেটার দেন হয় কার থেকে? সি এর থেকে। এ এর ভ্যালু 5, যদি 5 কার থেকে বড় হয়? 2 এর থেকে, এই 3 এর থেকে। যদি 5 বড় হয়ে থাকে কার থেকে? সি এর ভ্যালু 2 এর থেকে। তার মানে কি হবে? এ ইজ গ্রেটার, ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ ইজ গ্রেটার। যাই হোক, আমার স্পেলিং ভুল হচ্ছে, আমি নিজেও জানি, ভেবে লিখি ওকে। ইফ, আচ্ছা, এলস চলি। এলস আসার পর আরো একটা কন্ডিশন লাগালে, যদি এই কোশ্চেনটা এখানে না দেওয়াই বেটার হতো, এটা ল্যাডারের কোশ্চেন, ইলসেফ ল্যাডার। যাই হোক, এলস ইফ লিখলি আবার। তো এই এলসেফ লাগার পর, এলসেফ লাগানোর পর এবার ধরে নে বি গ্রেটার দেন কিনা দেখবি। তো বি কি করে বুঝবি যে গ্রেটার দেন কিনা? বল আমাকে একজন, কি হতে পারে? শুভজিৎ বল। শুভজিৎ বল 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 বল। এলসিতে বুঝবি তো? ওই বলবি তো? বল ভাই। শুনতেই পাচ্ছি নি, বল। বি গ্রেটার দেন সি, ওকে, বি যদি গ্রেটার দেন সি হয় তাহলে? আর আর বি গ্রেটার দেন এ। বি গ্রেটার দেন এ। তাহলে এখানে বিটা বড় বি হবে, এটাই তো। বিটা, এবার বল সিটা কি করে বুঝবো বড় হবে বলে? আর এখানে আর সি, সি তো এবার যদি এলস লিখে এবার সি তো বড় হবে যদি এ বি না এই বড়। তো এই তো ছেলে বুঝে গেছে। এখানে আর কেন কন্ডিশন চেক করতে যাবো যে আবার সি গ্রেটার দেন বি, আবার সি গ্রেটার দেন এ? কারণ আলটিমেটলি এ আর বি এর মধ্যে যখন হচ্ছে না, সি তো এমনিই বড় হবে, হ্যাঁ কি না? হুম, ক্লিয়ার প্রত্যেকের, না ক্লিয়ার নয়? শুভজিতের ক্লিয়ার হয়ে গেছে, আমি হুম। একটু ভালো করে বুঝে গেছি। ওকে একটা কোশ্চেন বলে দিচ্ছি, কোশ্চেন নিজে ক্লিয়ার করে বলেছে। কি রে? হ্যাঁ দাদা, হ্যাঁ, বুঝতে হ্যাঁ। হ্যাঁ দাদা। আমি ওই জন্যই তোদেরকে এই ড্রাই রান করে কোড লিখতে বলি। তোরা তো করবি না, আমাকে নিজেরই, আমার নিজেরই প্র্যাকটিস হচ্ছে, নিজেরই সবকিছু হচ্ছে, এটা মাথায় রাখবি। আর সি লিখতে পারিস, গ্রেটার নাম্বার সি। অলরেডি তোর যদি 5 গ্রেটার দ্যান 2 হয়, জাস্ট ড্রাই রান করে দিচ্ছি আর একবার।
5 গ্রেটার দ্যান 2 হয়, আর কি হচ্ছে 5 গ্রেটার দ্যান কি হচ্ছে 5 এর ভ্যালু 5 গ্রেটার দ্যান সি, সি 2, সরি সি এর ভ্যালু 2, 5 গ্রেটার দ্যান বি, বি মানে 3। তার মানে এখানে কন্ডিশন ট্রু হচ্ছে। ঠিক আছে, এ গ্রেটার হয়ে গেল। এবার ধরে নে এই কন্ডিশনটা এইটার জন্য গেল। এবার ধরে নে এরকম হলো L6, বি এর ভ্যালু সাপোজ ধরে নে এ এর ভ্যালু 4, বি এর ভ্যালু 4 এটা, বি এর ভ্যালু 9, আর সি এর ভ্যালু 2, সি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 2। তো দেখ এ এর ভ্যালু 4, বি এর ভ্যালু 9, সি এর ভ্যালু 2, তাহলে বি এর ভ্যালু এখানে কত হচ্ছে 9। তো 9 গ্রেটার দেন 4 অ্যান্ড আবার কি লেখা আছে 9 গ্রেটার দেন বি, তো হ্যাঁ 9 গ্রেটার দেন কি হবে 2, তার মানে এখানেও কন্ডিশন 2 হচ্ছে। ঠিক আছে, বি গ্রেটার হলো। আগের কেস অনুযায়ী যদি দেখতে চাস এ গ্রেটার হচ্ছে, তাহলে বি গ্রেটার হচ্ছে এই কেসে। সি গ্রেটার হবে এরকম একটা কন্ডিশন বল আমাকে। ঠিক আছে, হয় C7 ধরে A1 নে B2 তোরা বুঝতে পারছিস নি কেন এটা আমি কেন করতে চাইছি, এখানে কিছু না কিছু তো ব্যাপার আছে। ধরে নে এরকম লিখলাম এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 11। ঠিক আছে, এর ভ্যালু এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 11। এবার এই কেসে আয়, তো এই প্রথম থেকে সব কেসগুলোতে মেলা। এর ভ্যালু 2 গ্রেটার দেন বি এর ভ্যালু 3। তো প্রথমটা অলরেডি ফলস এসে গেছে, মানে এটাকে চেক করার দরকার নেই। বোঝা গেছে? বুঝিয়েছিলাম ভালো করেই অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে ভালো করেই ধরতে পারছিস, আমি আর ওই জন্য এটাকে করলাম। যারা প্র্যাকটিস করছিস তারা সব বুঝতে পারবি, আমি ভালো করেই বলে দিলাম। এবার বি গ্রেটার দেন এ, বল বি এর ভ্যালু কত 3, এর এ ভ্যালু কত। গ্রেটার দ্যান 2। ঠিক আছে, মানে প্রথম কন্ডিশন ট্রু এসে গেছে, তার মানে তোকে সেকেন্ড হ্যাঁ, কন্ডিশনও এবার চেক সেকেন্ড করতে হবে। কন্ডিশন তো বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন সি মানে সি বি গ্রেটার গ্রেটার দেন সি, দ্যান 11। বি গ্রেটার দেন 11। তার মানে কন্ডিশন কি এটা হলো ফলস। ফলস, আলটিমেটলি ফলস হলো। তার মানে কে, তাহলে এবার তার মানে আর কিছু একটা আর কিছু নেই, তার মানে কে বড় হলো, আরে এর ভ্যালু তো তাহলে 5 ছিল। তোর মাথা তুই চুপ কর। তারপরে তারপরে বল তাহলে কি হলো, আলটিমেটলি ভ্যালু 11 হলো। রাগ করিনি সনিমেষ, জাস্ট বললাম ফ্লোতে। আরে না না, আলটিমেটলি 11। এবার ধরে নে তিনজনের ভ্যালু সেম হলো, তাহলে এবার সব কেস কি ম্যাচ করছে সেটাও তো দেখতে হবে। কোড তো লিখে দিয়ে পালিয়ে গেলি। কোড অপটিমাইজ মানে সব রকম কেসগুলো বুঝবে। ধরে নে তিনজনের ভ্যালু সমান, তিনজনের ভ্যালু যদি সমান হয় তাহলে তিনটাই প্রিন্ট করবে, তাহলে বোধহয় A is greater print হবে মনে হচ্ছে। তিনটা এর ভ্যালু সমান তো। তার মানে এখানে এইখানে আর কি লাগানো যেতে পারে বল, যার জন্য কন্ডিশনটা তিনটে ভ্যালু সমান হলেও পাঁচই এদের মধ্যে বড় যে 5 প্রিন্ট হবে, দেখবো বলতে কাউকে। হয়তো ইকুয়াল টু সাইন কিন্তু লাগিয়ে দিলে এটার হবে। জন্য equal to লাগাতে হবে। ব্যাস, তাহলেই হয়ে গেল 5 সবার থেকে বড়। ক্লিয়ার প্রত্যেকের কোশ্চেনটা নিয়ে কেন আলোচনা করলাম? হ্যাঁ দাদা। এই কোশ্চেনটাকে অর দিয়ে করা যায়, এই কোশ্চেনটাকে টার্নারি অপারেটর দিয়ে করা যায়, এক্সঅর দিয়ে করা যায়, অনেক ভাবে সলভ করা যায়। এক্সঅর দিয়ে যখন রিঅ্যাক্ট করে এই ধরনের কোশ্চেনে এক্সঅর ম্যাক্সিমাম টাইম ইউজ করে। যখন অনেক সিনিয়র লেভেলে করবি, আমি ম্যাক্সিমাম দেখেছি সিনিয়ররা মোটামুটি 5-6 বছরের এক্সপিরিয়েন্স সব এক্সঅর ফেক্সর দিয়ে করে। এক্সঅর না হলে অর, ইফেলস অত বেশি লিখে না, বাট ঠিক আছে কন্ডিশনাল রেন্ডারিং যদি তোর মনে হয় তুই করতেই পারিস, ওরকম কোনো ব্যাপার নেই। তো ওটা রিঅ্যাক্টের ব্যাপার, রিঅ্যাক্টে যে বলবো বাস বলে দিলাম রিয়েল ওয়ার্ল্ডে কোথায় ইউজ হয়। যাই হোক, আপাতত এইটুকুই ছিল। 4 নম্বর অ্যাসাইনমেন্ট ডান। আর কারো কোনো কিছু ডাউট আছে এটা নিয়ে? না দাদা। অনিমেষের মাথায় ঢুকেছে ওই একটা জিনিসকে অত কমপ্লিকেটেড না করে ইফেলস দিয়েও করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই হোয়াইল লুপের ওটা ওটা ভালো। ওটা ঠিক মাথায় আসেনি যে আরে এরকম মানে ইজি ভাবে হয়ে যাবে বলে। ওই জন্যই কোশ্চেন গুলোকে দিয়েছি, তোকে লিখেও অনেক সময় ইউজ করে দেয় জানিস, লুপ ইউজ না করে করো। তোর হয়তো মনে হচ্ছে যে এই কোশ্চেন গুলোই তোদের কাছে ট্রিকি কোশ্চেন মনে হয়, কিন্তু আলটিমেটলি গুলো ট্রিকি কোশ্চেন। না দাদা। ট্রিকি কোশ্চেন কোনটা বলতো? সেদিন একটা কোশ্চেন করছিলাম মনে আছে, আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেল লাস্ট পর্যন্ত, A++,
প্লাস বি প্লাস 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 সি প্লাস প্লাস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওইগুলো তো বলতে পারিস ট্রিকি কোশ্চেন। আদারওয়াইজ এইগুলো সেরকম কিছু নয়, ওদের সেন্সে মনে হতে পারে। বাট এই ধরনের যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো তোরা যখন কলেজে কোনো কোম্পানি এগুলো থাকবে, ব্রেনিয়াম বল যাই বল, ওয়েবসাইটও তো আসে আমাদের কলেজে, মাঝে মাঝে শুনেছি, দেখবি কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে। আশা করি আর কোশ্চেন আছে? না, কোশ্চেন নেই তো? ও না দাদা। দেখ, আমি নিজে কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি, কিন্তু আমার নিজেরই কোশ্চেন গুলো সম্পর্কে সত্যি কথা বলতে এত বেশি আইডিয়া নেই। সেই নতুন করে যে ছেলেটা ছিল সে কি পালিয়ে গেছে লাস্ট পর্যন্ত? হ্যাঁ দাদা, হ্যাঁ, নেই আর। প্রথম প্রথম আমি বুঝে গেছি তফাতের বাইরে চলে যাচ্ছি জিনিস। ঠিক আছে, সে প্রথম থেকে ভিডিও ভিডিও দেখো, সে ফার্স্ট ইয়ার ভাই, সেই জন্য আমি এত এরকম করে বোঝাচ্ছিলাম যে এর ভ্যালু এইটা হবে, ওর ভ্যালু এইটা হবে, এটার ভ্যালু ওইটা হতে পারে। তোদের কখনো মনে হয়নি যে তারা এতক্ষণ বলছে ভ্যাট ভ্যাট করে? ওর জন্য বলছিলাম এতক্ষণ ধরে। আমি তো জানি যে তোরা এতগুলো ক্লাস হয়ে গেছে মানে তোরা আপাতত বুঝতে পেরে যাবে। তো ওর জন্যও তো বলতে হবে না, ওই জন্যই আমি অনিমেষকে আরো ওটাকে বলতে চাইছিলাম, এক্সপ্লেন করতে চাইছিলাম অরফর দিয়ে আরো এ করে, ওটাও করা যাবে, একটু এ দিয়ে করা যায়, টার্নারি দিয়ে করা যাবে। টার্নারি তো বললো টার্নারি দিয়ে তো করা যাবে, আরো ফর দিয়ে অ্যান্ড দিয়ে করা যাবে, তুমি আর করিনি। তখন আমাকে তো দেখ সবার জন্য ভেবে পড়াতে হবে, সেই পাবে। যাই হোক, ওই সবগুলো ওয়েবের ব্যাচে হবে। এই ব্যাচ গুলোকে জাস্ট সিম্পল করেই রাখ। 11 বেজে গেছে। হুম, আচ্ছা আচ্ছা, নতুন নতুন আর কি কি বলা হয়? টোটাল ল্যাডারটা বলা হয় না। হুম, তো কি যেটা নিয়ে আলোচনা করবো এবার, নেস্টেড ইফ হেল্পস। আশা করি ভালো করে বুঝতে পারছিস নেস্টিং করা মানে কি, জানিস? নেস্টিং মানে কি? একটার ভেতরে একটা। আশা করি ভালো করে জানিস এই টার্মটার মানে। নেস্টেড মানে কি? একটার ভেতরে আর একটা, মানে যখন ডিসিশন কন্ট্রোলের মধ্যে আবার একটা ডিসিশন কন্ট্রোল থাকবে। ডিসিশন কন্ট্রোল বলতে আমি আগের দিন বলেছিলাম যে ইফেলস কে আমরা কি বলে থাকি, ডিসিশন কন্ট্রোল বলে থাকি। আগের দিন আমি এটা ভালো করে বলে গেছিলাম যে ডিসিশন কন্ট্রোল বলতে কি বুঝিস। এখানে আবারও লিখে দিচ্ছি, ডিসিশন কন্ট্রোল, সিআইএসএস, ডিসিশন কন্ট্রোল। তো ডিসিশন কন্ট্রোল মানে কি, ইফ আর এলস এর কথাই বলছিলাম। তো নেস্টেড ইফ এলস কি না, নেস্টেড ইফ এলস হচ্ছে যখন ডিসিশন কন্ট্রোলের মধ্যে আবার একটা ডিসিশন কন্ট্রোল থাকবে, তাকে আমরা কি বলবো, নেস্টেড ইফ এলস। কি বললাম ভালো করে বোঝার চেষ্টা কর। নেস্টেড ইফ এলস মানে কি, যখন একটা ডিসিশন কন্ট্রোলের মধ্যে আবার একটা ডিসিশন কন্ট্রোল থাকবে, তাকে আমরা বলে থাকি নেস্টেড ইফ এলস। তো মানে পরিষ্কার একটা জিনিস মাথায় রাখবি, ডিসিশন কন্ট্রোল মানে কি বললাম, ইফ আর এলস। তো যদি একটা ইফ ব্লকের মধ্যে কি থাকে, আবার একটা ইফ এলস ব্লক থাকে, সেটাকে কি বলতে পারিস, নেস্টেড ইফ এলস। যদি আবার একটা এলস ব্লকের মধ্যে কি থাকে, আবার একটা ইফ এলস ব্লক থাকে, তাহলেও সেটাকেও তোরা বলতে পারিস নেস্টেড ইফ এলস। বোঝা গেছে কি বলতে চাইছি না, আবার রিপিট করবো? হ্যাঁ আর বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, বুঝতে পারছি, বুঝতে ওকে পারছি। দাদা। তো নেস্টেড মানে কি? একটার মধ্যে একটা, পরিষ্কার কথা। আর ডিসিশন কন্ট্রোল মানে কি বলেছিলাম আগের দিন, ইফ এলস। তো ডিসিশন কন্ট্রোলের মধ্যে যখন আবার একটা ডিসিশন কন্ট্রোল থাকবে, তাকে বলবো আমরা নেস্টেড ইফ এলস। এক্সাম্পল কিরকম দেখ, এই একটা ই ব্লক লিখেছি, সেই ই ব্লকের মধ্যে আবার আমি একটা কি লিখেছি, ই ব্লক ক্রিয়েট করেছি। তার মানে কি হয়েছে, একটা ই ব্লকের মধ্যে আবার একটা ই ব্লক করেছি, এটাও করতে পারিস। তার মানে কি, একটার মধ্যে একটা, তার মানে কি হয়েছে, নেস্টিং হয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। দাদা। এই এক, তার মানে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে একটা নেস্টেড ইফ এলস এর এক্সাম্পল। এরপর দেখ, একটা ইফ কন্ডিশন নিচ্ছি। আচ্ছা দাঁড়া, আমি এটাকে লিখবো না নতুন করে, না ওতে বোঝাবো, আমি লিখেই বলি তাহলে ভালো বুঝতে পারবি। ধরে নে আমি এরকম এই দিকের এক্সাম্পলটাকে বোঝাচ্ছি, জাস্ট ধরে নে এই একটা ই ব্লক নিলাম, এই ব্লকের মধ্যে প্রথমে কন্ডিশন পাস করে থাকি ই ব্লকের মধ্যে। তো ধরে নে এই একটা ই ব্লক, এই ই ব্লকের মধ্যে এখানটা তো ধরবে না, কিন্তু ওই এক্সাম্পলটা দিলে ভালো হতো। তো ধরে নে এই একটা ইফ কন্ডিশন আছে,
ধরে এই একটা ইফ কন্ডিশন আছে, এই ইফ কন্ডিশনের মধ্যেই তুই আবার একটা কি করলি, ইফ এলস ব্লক লিখলি এরকম ইফ আর এলস। আমার যাই হোক ধরবে না বলে আমি এরকম করে লিখে দিচ্ছি এক লাইনে। ইফ এলস লিখলি, ধরে না আবার একটা এলস ব্লক আছে, এই এলসটা ইফের, ধরো এটাকে মোচ নাহলে গুলি ফেলবি তোকে। এলস, সেই এলস এর মধ্যে তোরা এখানে আবার সেম, ধরে না আবার একটা ইফ এলস লিখলি কাইন্ড অফ। এই জিনিসটাকে, এই জিনিসটাকে কপি করতে গেলে হবে, কপিও করা যায় না এমন বাঁকা লিখে দিয়েছি। তো এই ইফ এলস এর মধ্যে, এই এলস ব্লকের মধ্যে আবার একটা ইফ এলস লিখলি, ইফ এলস। তার মানে কি হলো, এই যে পুরো জিনিসটা হলো, এই জিনিসটাকে আমরা কি বলে থাকি, এই জিনিসটাকে আমরা বলে থাকি নেস্টেড ইফ এলস। ক্লিয়ার প্রত্যেকের? নেস্টেড হ্যাঁ দাদা। ইফ এলস। হ্যাঁ দাদা। ওকে, এবার ভালো করে বুঝতে পেরেছিস, যদি ইফ ব্লকের মধ্যে একটা সিঙ্গেল ইফ ব্লকও থাকে তাহলেও মাথায় রাখবি যে নেস্টিং হচ্ছে। যখনই একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক দেখতে হবে ভেবে নিই যে নেস্টিং হয়েছে, ইফের মধ্যে ইফ, তার মানে একটা নেস্টিং হচ্ছে। তার মানে একটা সিঙ্গেল ব্লকও যদি ইফ একটা সিঙ্গেল ব্লক, তার মধ্যে আবার একটা ইফ হয়ে যেটা সিঙ্গেল ব্লক, তার মানে কি হচ্ছে, এটাও একটা নেস্টিং হচ্ছে। আবার ধরে নে এরকম কমপ্লিট ইফ এলস লেখা আছে, এখানে একটা ইফ লেখা আছে, এখানে এলস লেখা আছে, মানে একটা কমপ্লিট ইফ এলস এর মধ্যে আবার ফার্স্ট ইফ ব্লকের মধ্যে, এই যে আবার যে ফার্স্ট ইফ ব্লক আছে তার মধ্যে আবার একটা ইফ এলস লিখছিস, আবার ধর এলস লিখছিস, এলস এর মধ্যে আবার একটা ইফ এলস লিখছিস, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা নেস্টিং বলছি। টোটাল জিনিসটাকে কি বলছি, সরি নেস্টিং নয়, নেস্টেড ইফ এলস। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলে দিচ্ছি আবার, কারণ এর পরের অ্যাসাইনমেন্ট গুলো সব এর উপরেই আছে। কারো ডাউট আছে না নেই? না দাদা। ঠিক আছে, এরপর দেখ এই কোশ্চেনটার আউটপুট আমাকে বল কি হতে পারে বলে। ফাইন্ড আউট দ্য ফলোইং কোশ্চেন আউট, ফাইন্ড আউট দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোশ্চেন। ধরে নে তুই ইন্ট মেন লিখেছিস, তারপর লেখা হয়েছে ইন্ট এক্স ইকুয়াল টু 5, ইফ এক্স গ্রেটার দেন 0 তাহলে প্রিন্টএফ হ্যালো, আর না হলে প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এক্স, এটা লেখা আছে। বল এটা আউটপুট কি হতে পারে, বল 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 হ্যালো বল। 5। কত প্রিন্ট হবে, কি করে হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যালো প্রিন্ট হবে আর হ্যালো 5 হবে। হ্যালো প্রিন্ট হবে আর 5 প্রিন্ট হবে, হ্যাঁ কি না? কারণ দেখ এক্স এর ভ্যালু 5, তার মানে 5 গ্রেটার দেন 0, তার মানে এখানে কত প্রিন্ট হলো, হ্যালো। তারপরে প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এক্স, আলটিমেটলি কোন এক্সটা এখানে রিপ্রেজেন্ট করেছে, এই এক্সটাকে, এই এক্স এর ভ্যালু এখানে আসছে, তো এখানে কত রেজাল্ট হবে, হ্যালো 5। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা সেকেন্ড প্রিন্ট এর তাহলে নিচে ব্র্যাকেটটা ওটা কিসের ছিল? কোন সেকেন্ড প্রিন্ট টেবিল? ওই যেখানে 5টা প্রিন্ট হবে ওর নিচে যে একটা ব্র্যাকেট আছে, ওইটা ওইটা, হ্যাঁ। এক্সট্রা দেওয়া হয়ে গেছে, যাই হোক, ঠিক আছে তাহলে। ঠিক আছে। বুঝতে পারছি। সিলি মিস্টেক আমার দিক থেকেও হতে পারে, আমি যে একদম সব ঠিক করবো বসে বসে ওরকম তো নয়, আমি ভুল করতেই পারি। যাই হোক, এরপরের কোশ্চেনটার বল, এটার আউটপুট কত হতে পারে। অপশন দিয়ে আছে হ্যালো বাই 5, হ্যালো 4/4, এরর 4, 4 নেই এরর। এর আউটপুট বল কত হতে পারে। বাই 5 হবে। বাই 5 বাবা, কে বাই বলছিস 5 এটা, বাই 5। কে বলছিস বল এটা। জয় বললো ওদের, জয়। আর কে কে বলছিস বল তাড়াতাড়ি। অনিমেষ কথা বলছিস, ও সারা করছে ল্যাপটপে বসে বসে টুকছে, টুকে না না আউটপুট না বলবে না, না। ওটা বাই হবে, বাই 4, বাই 5, বাই 5। বাই 5। বাই বল 5 হবে। কেন বলতো বাই 5 হবে, বাই 5 হবে করছিস তোরা। কন্ডিশনটা তো ভুল, ইফের মধ্যে যেটা আছে এক্স ইকুয়াল টু, ও আচ্ছা আচ্ছা, এটা এরর। ও আচ্ছা আচ্ছা, এটা তো কম্প্যারিজনে নেই, অ্যাসাইন করা আছে। বল বল ও, বল, বাই 5 হবে। না অদিতিকে না যে একটা না। ঠিক করে দিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি, এক্স ডবল ইকুয়ালস টু তো নেই ওটা।
ওটা কি ভুল? তুমি ইচ্ছা করে ভুল লিখেছো না? ইচ্ছা করে ভুল নয়, কোশ্চেনটা এটা। কোশ্চেনটা ভুলও নেই, কোশ্চেনটাও ঠিক আছে। চল এবার এটাও বলে দিলাম, কোশ্চেন ঠিকই আছে, কোশ্চেন রান হবে, সবকিছু হবে। কোশ্চেন ভুল হয় বলে আমি এটা টুকে দিয়েছি নাকি তোর মনে হয়? তাহলে মেবি হ্যালো 5 হবে। না, এক্স এর ভ্যালু তো আপডেট হচ্ছে। ও 4 আসবে মোটামুটি। আরে ইফের ভিতরে তো ওরকম দেওয়া যায়নি, এটা তো কন্ডিশনাল এরর অপারেটরস দেয় না মানে। বুঝতে পেরেছি। তোকে বলেছে দেওয়া যায় না? কি তুই জানি। করে তুই করে দেখ, একটা কথা বলছি, তুই করে দেখ, যদি এরর না দেয় তাহলে ভেবে নিবি যে করা যায়, ব্যাস। প্রোগ্রামিং এ করা যায় না এরকম কিছু নেই। আহ, এ অলরেডি খুব তো ফাট করে বলে দিলি, এবার আনসার বল। না না, মানে আমি এমনি সিম্পল ভাবে দেখে এটাই মনে হচ্ছিল। সিম্পল ভাবে কোনো জিনিসকে দেখার দরকার নেই ভাই। পৃথিবী জালিম, তোকে জালিম দুনিয়া से कैसे लड़ पाओगे आप? আচ্ছা আচ্ছা, এটা কি এইটা রিজন যে মানে এক্স ইকুয়াল টু 4 মানে ওখানে একটা 4 আরে ভ্যালু ভাই, অ্যাসাইন অ্যাকচুয়ালি হচ্ছে? শুন 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 শুন, এক্স এর ভ্যালু 5 আছে, এরপর লেখা আছে এক্স ইকুয়াল টু 4। এক্স ইকুয়াল টু হ্যাঁ 4 লেখা মানে অ্যাকচুয়াল এক্স এর ভ্যালু তো 4ই। তার মানে অ্যাকচুয়ালি এখানটা রিপ্লেস করে 4ই ভাব না। তার মানে ইফের মধ্যে অ্যাকচুয়ালি একটা নন হ্যাঁ, জিরো ওই ভ্যালু যাচ্ছে। ট্রু নন জিরো ভ্যালু হচ্ছে। মানে কি? শোন 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 বলতে দে। নন জিরো ভ্যালু মানে কি যাচ্ছে এখানে? অ্যাকচুয়ালি ট্রু যাচ্ছে। ট্রু যাচ্ছে মানে প্রিন্টএফ এর মধ্যে কি প্রিন্ট হবে? প্রথমে হ্যালো প্রিন্ট হবে। ইয়েস, ইয়েস অর নো? হ্যাঁ প্রথমে দাদা। হ্যালো প্রিন্ট হবে। হ্যাঁ এরপর হুম। এরপর এরপর দেখ, এরপর এলস এলি, এখানে এলস কন্ডিশন চলবে না। এখানটা বল এবার কি হবে? তো এখানে 4 আসবে 4। ওখানে ফোর 4 হবে না? আসবে ফোর স্যার। ফোর হবে না 5 হবে? ঠিক করে বল। 4 4 4 এক্স এর ভ্যালু তো আপডেট করে দিচ্ছ if এর মধ্যে। এক্স্যাক্টলি, এখানে প্রথমে দেখ, প্রথমে ভ্যালু 5 আছে ঠিক কথায়, কিন্তু সেকেন্ড টাইম এর ভ্যালু কত হচ্ছে? 4। তার মানে আলটিমেটলি আনসার কত হবে? হ্যালো 4, নাকি না? মানে ওখানে ওই কন্ডিশন না লাগিয়ে যদি ওরকম একটা লাগাই তাহলে ওটা ট্রু ট্রু হিসাবে কাজ হুম হুম করবে, তাই তো? হুম 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 হুম। ঠিক। সেটাই তো হচ্ছে এখানে, নাকি না সেটা হচ্ছে না? তোর কি মনে হয়? বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইগুলো হ্যাঁ হ্যাঁ জাভাস্ক্রিপ্টের কোশ্চেন, আমি এখানে তুলে দিচ্ছি। আরে জিএস এর কোশ্চেন, জিএস এ আছে না সেইবারে আমার কোশ্চেন গুলো জিজ্ঞাসা করছিল, মনে আছে? অনিমেষ একটা কোশ্চেন যে যাচ্ছে, দাদা দুটোই যদি করো কি হয়, মনে আছে? সেবারে জিজ্ঞাসা করছিল যে আউটারে যদি একটা ইফ করো, ইফ লিখো, গ্লোবালে একটা ইফ লিখো, লোকালে যদি একটা ইফ লিখো, তাহলে কোন ইফটা নেবে? হ্যাঁ, তোকে সি থেকে অত বেশি ওই রকম কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবো। তুই যখন ইন্টারভিউর সময় বলবি যে স্যার আমি জাভাস্ক্রিপ্ট জানি, তোকে আমি ড্যাম শিওর তোকে ওই স্কোপের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে। ব্লক স্কোপ কি, ফাংশনাল স্কোপ কি, আর লেক্সিক্যাল স্কোপ কি, এগুলো ধরবে। ওখান থেকে বলে রাখলাম। স্কোপ আমি এখানেও আলোচনা করবো, বাট এইখানে স্কোপ যতটা না ভালো বুঝতে পারবি, জাভাস্ক্রিপ্টের স্কোপ আরো ভালো করে বোঝানো যায়। যাই হোক, আলটিমেটলি এখানে রেজাল্ট হ্যালো 4 হবে। সম্প্রীতি বুঝতে পেরেছিস না মাথার উপর দিয়ে পালিয়ে গেছে? না সে হ্যাঁ নেই সম্প্রীতি? আছি। ও, ঠিক আছে। এরপর আসা যাক নেস্টিং। নেস্টিং জিনিসটা কি? নেস্টিং জিনিসটা কি? আগের বার আমি কি করেছিলাম বলতো? যখন আমি বলেছিলাম নেস্টেড ইফেলস, সেই নেস্টেড ইফেলস এর মধ্যে কি বলেছিলাম? ইফ ব্লকের মধ্যে আবার একটা ইফ ব্লক লিখছিলাম, বা এরকম করছিলাম, ইফ ব্লক লিখেছি, সেই ইফ ব্লকের মধ্যে আবার আমি একটা কি করছি? এলস ইফ লিখছি। এই ইফ ব্লকের মধ্যেই আবার আমি কি করছি? একটা ইফ লিখছি। আবার ইফ লেখার পর এই ইফেলস, সরি, একটা ইফ ব্লকের মধ্যে একবার ইফ এলস লিখছি, আবার এলস লিখলাম, সেই এলস এর মধ্যে যে আমি কি করছি? আবার ইফ এলস করছি। তো এটা কি বলেছিলাম? এটা হচ্ছে নেস্টেড ইফ এলস, হ্যাঁ কি না? ইফ এলস, হ্যাঁ কি না? এটাই বলেছিলাম। হ্যাঁ হুম, হুম। এবার নেস্টিং জিনিসটাকে ভালো করে ভাব। দেখ, এই একটা ইফ কন্ডিশন লেখা হয়েছে, এই ইফ কন্ডিশনের মধ্যে দেখ এই একটা এলস ব্লক, পরিষ্কার দেখতে পাচ্ছিস? কালার গুলোকে দেখ, কালারের আমি ওই জন্য ডিস্টিংগুইশ করেছি এইভাবে। ধরে নে এই একটা ইফ কন্ডিশন লিখেছিস, এই কন্ডিশনের মধ্যে এবারে কার মধ্যে লিখছিস? এলস এর মধ্যে যে লিখছিস, দেখতে পাচ্ছিস ভালো করে?
এলস এর মধ্যে যে নতুন করে আবার দেখ একটা ইফেলস তৈরি হয়েছে, তোদের মাথায় ঢুকবে না, আমাকে ছবি এখানে বললে ভালো করে বুঝতে পারবি। হ্যাঁ ধরে দাদা, নেই হ্যাঁ দাদা, দেখতে তো দেখতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ তো বলবি, দেখতে হ্যাঁ তো এই তো, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ধরে নে এখানে আমরা ইফ কন্ডিশন লিখেছিস, এরপর লেখা আছে এলস। অ্যাকচুয়ালি কি বলতো, এইটার থ্রু আমি তোদেরকে সত্যি কথা বলতে অপমান করছি না বা তোরা দেখতে পাচ্ছিস না, বাট এটা একটা কি বলবো বোঝানোর একটা বলতে পারিস টেকনিক, যার থ্রু আমি আর একবার সেম জিনিসকে রিপিট করতে চাইছি, নাহলে অকারণে আমি ধর রিপিট করতে যাবো, তোদের হয়তো বিরক্ত লাগতে পারে। সেই কারণের জন্য এটা বলে রিপিট করলাম, বুঝলি? তো যাই হোক, প্রথমে এই হচ্ছে একটা ইফ ব্লক, তার মধ্যে এই একটা আবার এলস, এই একটা ইফ একটা এলস, একদম প্লেন একটা ইফ লেখা হয়েছে, একটা ইফ ব্লক, তারপর একটা করা হয়েছে এলস ব্লক। এরপর আমি কি করছি, এর মধ্যেই এই এলস ব্লকের মধ্যে এবার আমি কি করছি, আবার একটা ইফ লিখছি, কন্ডিশন, আবার ধরে নে এইখানটাতে এলস লিখলাম, ধরবে না তবুও যতটা ওটার সাথে না ম্যাচ করে ম্যাচ করুক, কোনো ব্যাপার নেই। তো এলস এর মধ্যে কি করলাম, আমি আবার একটা ইফ এলস লিখলাম। তো আবার ধরে নে এই যে এলস ব্লক আছে, এলস ব্লকের মধ্যে আবার আমি একটা ইফ এলস লিখলাম। তো এলস ব্লকের মধ্যে যখনই এরকম দেখবি কন্টিনিউয়াসলি ইফ এলস লিখছিস, তো সেটাকে আমরা কি বলছি, নেস্টিং। ক্লিয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এই এক্সাম্পলটাকেই ভালো করে দেখ না, এই একটা ইফ ব্লক, এই একটা এলস ব্লক, আবার দেখ এই এলস ব্লকের মধ্যে এই একটা ইফ ব্লক, আবার এই একটা এলস ব্লক, এই ইফ, এই এলস, আবার কি হচ্ছে, আবার এই এলস ব্লকের মধ্যে দেখ, আবার এই একটা ইফ ব্লক, আবার এই একটা এলস ব্লক, আবার এই এলস ব্লকের মধ্যে দেখ, আবার এই একটা ইফ ব্লক, আবার এই একটা এলস ব্লক। বোঝা যাচ্ছে নেস্টিং মানে কি হচ্ছে, সিঁড়ি মানে ভাঙা রে। এলস এর মধ্যে ইফ এলস হচ্ছে। হ্যাঁ এরকম টাইপের হচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ এই দাদা। লেভেল, এটাকে বলা হচ্ছে নেস্টিং। জয়, আরে বুঝতে পারছিস না আবার বলবো? জয়, না, বুঝতে পারছি। এর কোশ্চেন আছে, চাপ নেওয়ার দরকার নেই, ভালো করে না বুঝতে পারলে বল, আমি আবার বোঝাতে রাজি আছি। সৌম্য, আরে বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, ঠিক আছে। ঠিক আছে। আর কৌশিক, কৌশিক কি নেই, কথা বলতে ভুলে গেছে সে? না না, আছে। না না আছি, মিষ্টি হাসি করে বলা বার করে দেবো যদি না কথা বলিস, কথা তো বল ভাই। এরপরে দেখ, এরপরে আছে ইফেলস ল্যাডার, আজকে বেশি কিছু নেই, আমি ভেবেছিলাম ওই কোশ্চেন গুলো তো, আচ্ছা ইফেলস ল্যাডার হলেই শেষ। ইফেলস ল্যাডার কিরকম, এটা দেখে বোঝার চেষ্টা কর, এটাকে আমি সিম্পলিফাই করে দিচ্ছি। দেখ প্রথমে একটা ইফ লেখা হয়েছে, তারপর কি লেখা হয়েছে, কিছু কন্ডিশন লেখা হয়েছে, তারপর লেখা আছে লাইন ওয়ান। আচ্ছা তোদের মাথায় এই কোশ্চেনটা আসছে না, আচ্ছা দাদা এখানে তো তুমি ব্র্যাকেট লাগাওনি, এখানটা তো ইফের পর ব্র্যাকেট হওয়া উচিত, কেন ব্র্যাকেট লাগাইনি কেউ বলতে পারবি? কেন ব্র্যাকেট ওই তো, লাগাইনি কেউ? সিঙ্গেল ইফের পরে স্টেটমেন্ট একটা হলে লাইন কনসিডার করে। সিঙ্গেল স্টেটমেন্ট বলে। সিঙ্গেল স্টেটমেন্ট, এই কথা বলেছে কৌশিক। যাই হোক, ওটার জন্য সিঙ্গেল যেহেতু স্টেটমেন্ট, সেই কারণের জন্য আমি বলেছি কোনো রকম ব্র্যাকেট ফ্র্যাকেট কিছু লাগাইনি। তো এই যে, ধরে নে এটা হচ্ছে ইফেলস ল্যাডার। ইফেলস ল্যাডার এই প্রথমটা হচ্ছে ইফ, তারপরে এর মধ্যে কিছু কন্ডিশন লিখেছিস, এবার আবার লিখেছিস এলস ইফ, এলস ইফ লিখে আবার এখানে কিছু কন্ডিশন লিখেছিস, তারপরে আবার কিছু স্টেটমেন্ট লিখেছিস, তারপরে আবার লিখেছিস এলস ইফ, তারপরে আবার কিছু কন্ডিশন লিখেছিস, লিখে কি করেছিস, আবার কিছু স্টেটমেন্ট লিখেছিস, তারপরে আবার এলস ইফ লিখে কন্ডিশন লিখেছিস, লাইন 4 লিখেছিস মানে স্টেটমেন্ট লিখেছিস, তারপরে এলস লিখেছিস। এবার এই এলস ইফ ল্যাডারটা হয়তো কিছু জনের কাছে কমপ্লেক্স লাগলেও লাগতে পারে। এই এলসি ল্যাডারটাকে কি করে সিম্পলিফাই করবো, কেউ আমাকে বলতে পারবে এলসি ল্যাডারটাকে কি করে সিম্পলিফাই করা যাবে? কি রে? হুম, এই সিম্পলিফাই এলসিফটাকে কি মানে? করে সিম্পলিফাই মানে কি, এটাকে সিম্পলিফাই আরেকটু ভালো, সিম্পলিফাই মানে একটু ব্রেক ডাউন কি করে করা যাবে বল, এটাই বলতে চাইছি। এলস এর এটা মধ্যে ইফ নিতে হবে, তাহলে তো সিম্পলিফাই হয়ে যাবে। কি বলেছে, কমন সেন্স তো ঠিকই বলেছে। দেখ এই একটা ইফ ব্লক, এইটাকে ভাব প্রথমে ইফ C1, তো ইফ এইখানে ধরে নে C1 লেখা হয়েছে বা কন্ডিশন 1 এইরকম টাইপের ধরতে পারিস। এরপর আহ, এখানে আমি সেম কালিতেই লিখে দিচ্ছি, চল লাইন 1। এরপর আমি লিখলাম এলস, ঠিক আছে, এলস। এবার এই এলস এর মধ্যে আমি কি লিখছি, প্রথমে
ইফ ইফ লিখে আমি লিখলাম কন্ডিশন 2, কাইন্ড অফ কন্ডিশন 2 না লিখে শর্টে লিখে দিচ্ছি C2। তো এখানে আমি লিখে দিলাম সি, এই এলস এই ইফ এখানের মধ্যে এখানে লিখে দিলাম C2। এবার C2 এর মধ্যে যদি এইটা হয় তো এইখানের মধ্যে আমি লিখলাম লাইন 2। এবার এই ইফের সোজা এখানে লিখলাম এলস। এবার এই এলস এর মধ্যে আমি আবার কি বললাম, এবার এই এলস এর মধ্যে আবার আমি কি লিখতে চাইছি, এই এলস এর মধ্যে ধরে না আমি এরকম লিখতে চাইছি তখন এইখানটাতে একটা ব্র্যাকেট দে, তাহলে ভালো করে আর বুঝতে পারবি কি হচ্ছে। এইখানে একটা ব্র্যাকেট দে, এখানে ব্র্যাকেটটাকে শেষ কর। তো এই হচ্ছে প্রথম একটা এই ব্লক, একটা সিঙ্গেল স্টেটমেন্ট, সেই কারণের জন্য একটা সিঙ্গেল স্টেটমেন্টের জন্য লাইন 1 লেখা আছে, এরপরে মাল্টিপল স্টেটমেন্ট লিখছি। এই ইফ লিখলাম, তার মধ্যে C2 লিখলাম, এবার লাইন 2 লিখলাম, আবার কি লিখছি, আবার আমি লিখছি এলস। এবার এলস লেখার পর আমি ধরে নে এরকম লিখলাম এলস ইফ, ইফ এর মধ্যে আমি লিখলাম C3 কন্ডিশন 3, কন্ডিশন 3 লিখে এখানটা ধরে নে লিখলাম লাইন 3। এরপর আমি আবার লিখলাম ইফ, তার মানে এখানটা আসছে এলস। এবার এলস এর মধ্যে আবার ধরে নে আমি ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট করলাম। এবার ব্র্যাকেট করে আমি এখানটা লিখলাম ইফ C4 কন্ডিশন 4 এলস লাইন 5। ধরে না এটা প্রিন্টেবল, এইগুলো সব প্রিন্টেবল, এই লাইনগুলো হচ্ছে সব প্রিন্টেবল লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে যদি ভালো করে দেখিস, আচ্ছা দেখ, আমি তোদেরকে একটা জিনিস এইমাত্র বলে বলে গেলাম, আমি একটু এই যে এলস ব্লকের মধ্যে এইখান থেকে যে এটা আছে ইফ আর একটা এলস, এটাকে আমি একটা সিঙ্গেল স্টেটমেন্ট মানতে পারি, হ্যাঁ কি না ধরতে পারি? এই এলস এর মধ্যে এই যে ইফ এলস লিখেছি, এই ইফ এলসটাকে একটা সিঙ্গেল স্টেটমেন্ট ধরা যেতে পারে, হ্যাঁ কি না? সে করার মধ্যে এখানটা জিনিস মিস হলো। বল, এই এলস এর মধ্যে এই যে জিনিসটা আছে এটাকে একটা সিঙ্গেল স্টেটমেন্ট ধরতে পারি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। কি করে মনে হলো একটা সিঙ্গেল স্টেটমেন্ট ধরতে পারি? হ্যাঁ তো বল দিলি, বল এবার আমাকে। তুমি বললে তো ওই জন্য হ্যাঁ। এক্স্যাক্টলি। আরে ওই তো ইফ একটা আছে আর এলস একটা আছে, তো ওটা একটা পুরোটা একটা মাথায় ব্লক রাখবি, ক্রিয়েট করতে না। মাথায় রাখ, মাথায় রাখ। এই দেখ, এই যে দেখ, এইখানের এই কার্লি ব্র্যাকেট, এইখানের এই কার্লি ব্র্যাকেট থেকে ওপেন কার্লি ব্র্যাকেট থেকে এইখানের এই যে ক্লোজ কার্লি ব্র্যাকেট, এইখানের এই যে ওপেন কার্লি ব্র্যাকেট আছে আর এইখানের এই যে ক্লোজ কার্লি ব্র্যাকেট আছে, এইটা পুরোটা একটা ব্লক। তো এই পুরো এই ব্লকটাকে একটা সিঙ্গেল ব্লক হিসাবে কনসিডার করতে পারিস। তো যদি সিঙ্গেল ব্লক হিসাবে কনসিডার করিস তাহলে তুই এইখানের মধ্যে এই যে এটা আছে এইটা আর এটাকে রিমুভ করতে পারিস, মানে ব্র্যাকেটটাকে তুই রিমুভ করতে পারিস, নো প্রবলেম, কিচ্ছু প্রবলেম নেই। তো যদি তুই ব্র্যাকেটটাকে করিস তার মানে তোর আলটিমেটলি কি হচ্ছে বলতো, এই ইফটা এই জায়গায় আসছে, একই না ভাই? আর কথা বললেন না? হ্যাঁ 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 দাদা। মনটা ঢুকবে না, আমার ভালো করে শুনছি বলতে চাই। এইখানের এলস ব্লক আছে, এলস ব্লকের মধ্যে এইখান থেকে একটা ব্র্যাকেট আছে, এইটাকে আমি কি বলছি, এইখান থেকে এই যে ব্লকটা আছে এইখান থেকে এই ব্লকটাকে লাইন ফাইন টানা যাবে না এখন ছাড়। এইখান থেকে এই যে ব্লকটা দেখতে পাচ্ছিস, এই ব্লকটাকে আমি কি বলছি, এই ব্লকটাকে আমি একটা সিঙ্গেল ব্লক হিসাবে কনসিডার করছি, ইয়েস? তো যদি আমি এই ব্লকটাকে একটা সিঙ্গেল ব্লক হিসাবে কনসিডার করি, তো তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি যদি সিঙ্গেল ব্লক হিসাবে তুই এটাকে কনসিডার করিস তাহলে তুই এটাকে সিঙ্গেল স্টেটমেন্ট হিসাবে কনসিডার করতে পারিস। হ্যাঁ তো সেই কারণের জন্য তুই এইটাকেও রিমুভ করতে পারিস, এটাকেও রিমুভ করতে পারিস। যদি এটাকে তুই রিমুভ করে দিস তার মানে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এই ইফ C4টা, তোর এই প্রত্যেকবার এইটার জন্য গন্ডগোলটা হচ্ছে, আমার ফ্লোটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ইফ C4টা আছে, এই C4টা এইখানটা উঠে যাবে, ইয়েস অর নো? উঠে গেলে এলস ইফ C4 লাগবে, হ্যাঁ কি না? হ্যাঁ দেখ, এইখানেই এই সিঙ্গেল জিনিসটাকে এখানে সিম্পলিফাই করে বলা আছে, এইখান থেকে এইটুকুটাকে খালি দেখ,
বুঝতে পেরেছিস কেন এলসিপ হচ্ছে এইভাবে? বুঝেছিস না বুঝিস? ওকে ওটাই দাদা। লেখা আছে। দাদা তাহলে C3 ক্ষেত্রেও তো সেমই হবে। হ্যাঁ হবে। সিটির ক্ষেত্রে হবে না তোকে কে বলছে? তার মানে কি হবে বলতো? সিটির ক্ষেত্রে যদি হয় তার মানে এইটা উপর দিকে যাবে, তার মানে L6 C3 হবে, মানে এইটাই আসবে। ইয়েস। হ্যাঁ হ্যাঁ তার মানে C2 এর ক্ষেত্রেও হবে, তার মানে এই পুরো ব্লকটাকেও তো রিমুভ করতে পারিস ভাই। এটাকেও তো একটা পুরো যদি সিঙ্গেল ব্লক হিসাবে কনসিডার করিস, এটা এইখান থেকে এটাকে যদি একটা পুরো সিঙ্গেল ব্লক হিসাবে কনসিডার করিস, তার মানে আমি তো এই ব্র্যাকেটটাকেও রিমুভ করতে পারি। ইয়েস, একই না? তো যদি আমি এই ব্র্যাকেটটাকেও রিমুভ করি, মেবি মাঝখানের কিছু জিনিস আমার আমার কাছ থেকে মানে রিমুভ হয়ে গেছে, বাদ গেছে, কিন্তু আলটিমেটলি তো এটাই হচ্ছে। দেখ, L6 C2 লাইন 2, হ্যাঁ তারপর তার মানে আবার এখান থেকে এই C3টাকেও ধরে নে, যদি ব্র্যাকেটের মধ্যে থাকতো বা যদি এরকমও থাকো, যদি ব্র্যাকেট রিমুভও থাকে, তার মানে তো আলটিমেটলি এই জিনিসটা তো এরকমই উপর দিকে উঠে যাচ্ছে, উপর দিকে এরকম হচ্ছে। ইয়েস, এটাই লেখা আছে এখানে। বোঝা গেছে? ভেঙে বললে আমি ভেবেছিলাম হ্যাঁ এটাকে দাদা। একবারে, আমি ভেবেছিলাম এটাকে একবারে বলে দিয়ে পালিয়ে যাবো, তারপর ভাবলাম যে না, তোদেরকে একবারে বললে তোদের মাথায় ঢুকবে কি ঢুকবে না, সেই কারণে জন্য ক্লিয়ার হয়েছে। তোদেরকে আমি এর হ্যাঁ এর থেকে আজকে বেশি কিছু নেই, তো ক্লাস আপাতত আজকে শেষ। তোদেরকে আমি দাদা পরের ওটা দিন বলে দাও, ওই ব্র্যাকেটটা কখন দেবো না ওটা একবার বলে দাও, মানে ও সিঙ্গেল লাইন ওইটা। ওটা ওটা তোকে আমি কি করে বোঝাই বলতো? তোকে বোঝাতে গেলে তোকে কোড, ওটা তোর নিজের ওপর এক্সপিরিয়েন্স করে 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 আনতে হবে। ধরে নে তুই এরকম দেখলি, তবুও যতটা বলা যায় তোকে বলছি। ধরে নে ইফ লিখলি, ইফের মধ্যে সাপোজ ধরে নে লিখলি 3 greater than 2, কন্ডিশন ট্রু হলো। তো ধরে নে তুই 3 greater than 2 হলো, ধরে নে তুই এখানে প্রিন্ট করলি, প্রিন্টে 3 is greater, 3 is greater। এই রে, এই ব্লকের মধ্যে এটা কি হয়েছে? একটা সিঙ্গেল স্টেটমেন্ট। ইয়েস। হ্যাঁ তার মানে তার মানে এটাকে রিমুভ করতে পারিস। ঠিক আছে? বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না? রিমুভ করলে ওটা কেন এরর দেখাবেন তাহলে? এই যে রিমুভ করা হচ্ছে ওটা কেন সিং দেবে? তাই তো আমি তোকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি। তুই সিঙ্গেল ব্লক এরকম করে রিমুভ করতে পারিস, যদি সিঙ্গেল স্টেটমেন্ট থাকে এই ব্লকের মধ্যে, তাহলে এটা না দিলেও চলবে, ওই জন্য এটা দিচ্ছে না তোকে। আচ্ছা। হ্যাঁ হয়েছে। হুম। কলেজে কি অনুষ্ঠান লাগিয়ে দিচ্ছিস নাকি রে? হ্যাঁ কি দাদা, ব্যাপার? হোস্টেলে আছি তো, ওটা ব্যাকগ্রাউন্ডে চলছে। উম, এইরকমই হয় ভাই কলেজ লাইফ। ঠিক আছে, ডাউট আছে আর কারো? ডাউট আছে? আরে কি দাদা, বলছিস না বল। দাদা। এলসিপ যে করা হচ্ছে, ওটা যদি ইফ কেন ইউজ করছি না শুধু? এই তো সেখানে তো শুধু মানে ইফটা ইউজ করছি। না না, আগের প্রোগ্রামে যেগুলো সে দেখাচ্ছিল না এলসিপ ইউজ করছিলে, হ্যাঁ, ওখানে বলছি মানে ইফ ইউজ করে তো হয় ওগুলো। ইফ ইউজ করে সব হবে না, আগের দিন একটা জিনিস বুঝেছিলাম, তার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়নি। মনে আছে সম্প্রীতিকে আমি লাস্টের দিকে বোঝাচ্ছিলাম যে যদি ইফ x greater than 0 হয়, তাহলে আমি এখানে লিখেছিলাম যে পজিটিভ নাম্বার, পজিটিভ। এবার এরপরেও কিছু লাইন অফ কোড লেখা ছিল, যদি কি হয়, যদি এলস না লিখিস এই কোডগুলো এক্সিকিউট হবে পরপর, ইয়েস অর নো। সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমি হ্যাঁ, এখানে এলস লিখছিলাম, সেই জন্য এলস লিখতেই হবে তোকে। না এই যে এলসিপ এর কথাটা বলছি, এই এলসিপ যেটা আছে, হ্যাঁ, তো এলসিপটা কি হবে? মানে এলসিপটা যে লিখছিল না ওটা বলছিলাম, যে এলসিপটা কেন ইউজ করা হচ্ছে। ওরে কি বলতো, এদিকে আমি একে কি করে বোঝাবো? ধরে নে তোর মা তোকে একটা কাজ করতে দিল, ও সব তোর মা খাওয়ার কথা বাদ, জাস্ট সিম্পল এটাই ভাব। ধরেন তুই কোনো একটা কাজ করছিস, যদি কাজটা হয় তাহলে ঠিক আছে, যদি কাজটা না হয় তাহলে তুই আরো একটা কাজ করবি, যদি কাজটা না হয় তাহলে আরো একটা কাজ করবি। তার মানে কি? যদি ভালো করে বোঝা, আমি কি বলছি তোকে বোঝাতে যেই আমি আমার এক্সাম্পল পেয়ে গেছি।
আরে দাদা সেই দোকান দিয়ে বলে দাও না, একটা দোকানে গেলি সেখানে না থাকলে অন্য দোকান থেকে নিয়ে চলে আসবি, না হলে বাড়ি ও চলে ও, আসবি। ঠিক আছে ঠিক আছে, ওটাই ওই ওরকম টাইপেরই। এই তো অনিমেষ বুঝে গেছে। ধরে নে এরকম, ধরে নে তুই কোনো একটা কাজ করা শুরু করেছিস, ধরে নে কোনো একটা কাজ করছিস, উম, ধরে নে তোকে একটা কোনো কাজ দেওয়া হয়েছে, দিয়ে পরের দিন অ্যাসাইনমেন্টটা করে আনতে হবে। তো তুই যদি পরের দিন অ্যাসাইনমেন্ট করে আনিস, ইফ যদি অ্যাসাইনমেন্ট করে আনিস ঠিক আছে, যদি অ্যাসাইনমেন্ট না করে আনিস তাহলে কি হবে? তাহলে এলস কেসে আসবি, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ এটা একটা গেল। ও, বন্ধ কর। আবার ধরে নে ইফ লিখলি একটা। এবার ধরে নে তোকে একটা কাজ দেওয়া হয়েছে, তো ধরে নে তুই সেই কাজটাকে পুরো কমপ্লিট করে ফেললি। যদি সেই কাজটা পুরো কমপ্লিট হয়ে যায়, তোকে আবার বলা হলো তুমি, ধরে নে তোকে বলা হয়েছে যে হোস্টেলে ধরে নে মাংস রান্না হচ্ছে সাপোজ, তোকে প্রথমে বলা হয়েছে যে যদি তুই মাংস ছাড়িয়ে ফেলিস তাহলে মাংসটা রান্না করে নিবি। তো যদি মাংস তুই ছাড়িয়ে ফেলিস, যদি হয়ে গেল। এবার যদি মাংস তুই ছাড়িয়ে ফেলিস এলস, তাহলে তুই কি কর, মাংসটাও রান্না করে নে। তার মানে মাংসটা এখন রান্না করে নেবে মানে কি, যদি তুই এটাও রান্না করে ফেলিস, তার মানে if, আমি বোঝাতেই পারলাম না মানে আর কি করে বোঝানো যায়, ও ঠিকই বলছিল। এই ইয়ে ওকে বোঝাতো, অনিমেষ কি বুঝেছিস? ওই আমি যে এক্সাম্পলটা আরে দিলাম আমি বুঝে গেছি। মানে ধরো তুই ম্যাগি কিনতে গেলি, তো হয়তো তোর পাড়ার দোকানে, তোর পাড়ায় দুটো দোকান আছে, প্রথমে একটা দোকানকে গেলি সেখানে হয়তো নেই ম্যাগিটা, তো তুই কি করবি, তুই অন্য দোকানে অবভিয়াসলি যাবি, এবার সেই দোকানে যদি না থাকে তুই বাড়ি আসবি, তো এই জিনিসটাই ধরে নে না। তো এরকম টাইপের। ফার্স্ট ব্লকটা তোর হচ্ছে আচ্ছা ফার্স্টের আচ্ছা দোকানটা, বুঝতে পারছিস বুঝতে আর কি পেরেছিস? বলতে চাইছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবার। ওটাই আমি তোকে বোঝাতে চাইছি, ওই মাংস ছাড়ানো মানে ওই একই জিনিস, যদি তুই ছাড়িয়ে ফেলিস তাহলে আবার ওই এটা অন্য একটা জিনিস তুই কর। আর যদি লাস্ট পর্যন্ত মাংস তোর কমপ্লিট হয়ে যায় ছাড়ানো বা রান্না করে তাহলে খেয়ে নে। এটাই নাকি না? হুম হুম বুঝতে পেরেছি। আর কিছু কারো কোশ্চেন? আর যদি কিছু কোশ্চেন না থাকে, আর কিছু কোশ্চেন আছে